উপায় বলে দেয়। কিসের উপায় বলে? যে ইষ্ট প্রাপ্তির উপায়, আমরা যেটা চাই তার প্রাপ্তির উপায়, আর অনিষ্ট পরিহার, আমরা যেটা চাই না সেটাকে পরিহারের উপায়। এটাই কিন্তু পুরো বেদের সারমর্ম। একটা কথায় বলতে গেলে পুরো বেদ এটাই বলছে। সে কর্মকাণ্ডই হোক আর জ্ঞান কাণ্ডই হোক আর যাই হোক, পুরো বেদের একটা একটা সেন্টেন্সে বলতে গেলে ভগবান শঙ্করাচার্য এটা নিজে বলেছেন, বৃহদারণ্যকোপনিষদে বলেছেন, সর্বোপি অয়ম বেদঃ ইষ্ট অনিষ্ট প্রাপ্তি পরিহার উপায় প্রকাশন পরঃ। এইটা কথাটা এরকম আছে। তো আমরা এটা দেখলাম পূর্ব ভাগে যারা অনেক কিছু মেটেরিয়াল বেনিফিট চায়, সমস্ত জাগতিক আনন্দ চায়, তাদের নাম যশ, কি বলবো, ফ্যামিলি, তারপরে টাকা পয়সা চায়, তাদের জন্য পূর্ব ভাগটা আছে। তাদের জন্য আর সেটা চাওয়াটা কিন্তু অধর্ম না, কিন্তু সেটা কিভাবে আমরা পূর্ণ করব সেটা কিন্তু আমাদের নিজেদের ইচ্ছা মতো করলে হবে না। ইচ্ছা মতো করলে কি হবে, সেটা বেদের সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মেলে সেটাকে নিষিদ্ধ কর্ম বলা হয়। আর নিষিদ্ধ কর্ম করলে কি হয়, আমার ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, সেজন্য সেটাকেই পাপ বলে বলা হচ্ছে। তার জন্য আমাদের কর্মফল ভুগতে হবে। এটা দেখলাম বেদের পুরো ভাব। আর সেটা দেখলাম যে কর্মগুলো যে ডিফেক্ট, যে কর্মফল পাবো, সেটা আমার মধ্যে দোষ আছে। তার মধ্যে 3 রকমের দোষ দেখেছিলাম। একটা হচ্ছে যে যে আমরা যে উপভোগ করবো সেগুলো দুঃখ মিশ্রিত থাকে। দুঃখ মিশ্রিত, দুঃখ হচ্ছে অর্জন করতে গেলে দুঃখ হয়, রক্ষণ করতে গেলে দুঃখ হয়, আর আমাদের থেকে যখন চলে যায় তখন দুঃখ হয়। আর দ্বিতীয় দেখেছিলাম আমরা, সেটা আমাদের অতৃপ্তিকর, মানে যেটা তৃপ্তি দিতে পারে না কখনোই, এটা কিন্তু বেদ নিজে বলেছে, অতৃপ্তিকর। আর তৃতীয় হচ্ছে দোষটা কি, যে এটা আমাদের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। সেই জন্যে মানুষেরা ভাবলো যে না, কোনো যদি এইটা ছাড়া পিওর একটা আনন্দ যদি কিছু পাওয়া যায়, এবার আলটিমেটলি আমাদের আনন্দটা পাওয়া নেই কথা। সেই জন্য আমাদের জ্ঞান কাণ্ডের দিকে আনা হলো, আমাদের অ্যাটেনশনটা তখন কর্মকাণ্ড থেকে জ্ঞান কাণ্ডে ঘোরানো হলো। জ্ঞান কাণ্ডে কি বলা হচ্ছে, যে আনন্দ আমরা যেটা খুঁজছি সেটা আমরা নিজেই। এটা হচ্ছে মেন কথা, পুরো জ্ঞান কাণ্ডের একটাই কথা। তার মানে আমাদের স্বরূপটাকে জানতে পারলেই তার মানে আমাদের কাজ হাসিল হয়ে যাবে। আমাদের স্বরূপ মানে আমরা কি, তার জন্য কি হবে, এই যে কর্ম যেগুলো করে এসেছি তার মধ্যে কামনা বাসনা সব আছে, ওইগুলো থাকলে আমাদের স্বরূপটা কিন্তু আমরা ঠিক করে জানতে পারছি না। সেই জন্য উপনিষদের শুরু হচ্ছে। তো আমরা দেখেছিলাম আগের দিনে শান্তি পাঠ, সহনা বাবু তো ওটা দিয়ে শুরু হলো। এই শান্তি পাঠটা কিন্তু বেদের পূর্ব ভাগে থাকে সবসময়। এই জন্য পূর্ব ভাগ থেকে সহনা বাবু তো শান্তি পাঠটা নিয়েছে, কারণ পুরো বেদটাই তো একটা গুরু শিষ্য পরম্পরা। তো এই জন্য সহনা বাবু তো দিয়ে শান্তি পাঠটা, এই যজুর্বেদের একটা অংশ। যজুর্বেদের, কৃষ্ণ যজুর্বেদের একটা ভাগ হলো এই কঠোর শাখা, তার ভাগ হচ্ছে কঠোপনিষদ। তো এবার আমরা মেন যে মন্ত্র সেটা আমরা দেখবো, এই মন্ত্রটা একটু পরে নিই, আমরা ব্যাখ্যা করার চেষ্টা করবো। আর হচ্ছে বাইরে ভাই, এই এদের যে চ্যান্টিং এর যে নিয়ম, এই নিয়মগুলো পাওয়া যায় না, কারণ আমাদের অনেক বেদ নষ্ট হয়ে গেছে। তো বেদের অনেকটা ভাগ নষ্ট হয়ে গেছে, আমরা বলেছিলাম অলমোস্ট 98% নষ্ট হয়ে গেছে। সেই জন্য যে ইন্টোনেশন, উদাত্তা অনুদাত্তা সরিতা, এটা কঠোপনিষদের ক্ষেত্রে পাওয়া যায় না। আর যেহেতু পাওয়া যায় না, সেহেতু একটা অন্যভাবে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে অন্যভাবে গানের মতো করে চ্যান্টিং করা হয়। আমাদের তো কঠোপনিষদ স্বামীজি খুব ভালোবাসতেন, স্বামীজির একটা প্রিয় উপনিষদ এটা। সেই জন্য এটা আমাদের স্বামীজি তীর্থ পুজোর দিন, আর আমাদের এখানে প্রত্যেকদিন নিয়ম করে চ্যান্টিং, প্রত্যেকদিন না, সময় সময় করে চ্যান্টিং করা হয়। এবার ওই চ্যান্টিংটা কিন্তু ইন্টোনেশন দেওয়া হয়। আর একটা কথা বলে রাখি, দেখবে তোমরা মন্ত্র পুষ্পমে কঠোপনিষদে ইন্টোনেশন দেওয়া আছে। তাহলে ওটা কিভাবে দেওয়া আছে? ওইটা হচ্ছে আমাদের পাণিনির যে ব্যাকরণ, সেই ব্যাকরণের নিয়ম অনুযায়ী দেওয়া আছে। এবার সেই নিয়ম অনুযায়ী ইন্টোনেশন দিতে গেলে, ইন্টোনেশন মানে ওই যে স্বরগুলো উপরে যাবে, যেমন সাহানা ভবতু, সাহানা, না মানে হচ্ছে ওই সরিতা হলো। তো এবার সরিতা অনুদাত্তা গুলো গ্রামারের ব্যাকরণের নিয়ম ফলো করতে গেলে কিন্তু তাদের দীর্ঘ সরিতা বলে কিছু নেই ওখানে। সেই জন্য কঠোপনিষদে যদি আমরা দেখি মন্ত্রপুষ্পমে একজন মহারাজ করেছিলেন দেবরূপানন্দ, যে ওই গ্রামারের রুল ধরে করেছিলেন, সেখানে কোনো দীর্ঘ সরিতা আমরা পাবো না। সেই জন্য যেহেতু এটা নেই অরিজিনালি, আমরা এমনি জাস্ট পড়ে যাব। আর এখানে যেরকম চ্যান্টিং করে সেটা ওই এক লাইন করে করলে হবে না, একটা সুরের মতো ওই
কলাবতী রাগ নাকি একটা রাগ আছে, তার সেই সুরে করা হয় এখানে চ্যান্টিংটা। তো আমরা এমনি জাস্ট পড়বো। আচ্ছা, উষান হাওয়াই বাজাস সবসাহা সর্ব বেদসম দাদু। আচ্ছা, তোমরা সবাই নিশ্চয়ই বইটা ফলো করছো। আমি ওই বইটা কিনেছি কারণ আমার সুবিধা হবে ওই একই সঙ্গে ফলো করতে। পেজ নাম্বার 50। সবাই কি পেয়েছো? তো পাতাটা খোলো। সবাই কি ওই জায়গাটা পাওয়া গেছে? খুলেছি, খুলেছি, হ্যাঁ খুলেছি। আচ্ছা, ঠিক আছে। উষান হাওয়াই বাজাস সবসাহা সর্বম সর্ববেদসম দাদৌ। প্রথম লাইনটা দেখা যাক। এখানে উপনিষদ একটা গল্প দিয়ে শুরু করছে। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। উপনিষদ কি হয়, হঠাৎ করে একটা বড় তত্ত্বকথা না বলে, তত্ত্বকথা মানে কি, তত্ত্বকথা মানে কিছুই না, আমাদের স্বরূপটাকে ব্যাখ্যা করবে, ওইটাই তত্ত্বকথা। তো ওইটা বলতে গেলে একটু মাথাটা ঘুরে যায়, কারণ আমাদের মন তো বাইরের দিকে ছড়িয়ে আছে। সেই জন্য একটা গল্প দিয়ে উপনিষদ শুরু করে সব, বেশিরভাগ ক্ষেত্রে একটা গল্পটা এবার সত্যি কি মিথ্যে সেটা কিন্তু যাচাই করার আমাদের সুযোগ নেই। সত্যিও হতে পারে, আবার ফিকশন হতে পারে, কল্পনা হতে পারে, আবার সত্যি আর কল্পনার মিক্সচারও হতে পারে। যেমন একটা মুভি করলো, সেই মুভিটা আবার কিছুটা সত্যি আবার কিছুটা কল্পনা। লেখা থাকে বেসড অন ফ্যাক্টস, এরকম বেসড অন রিয়েল লাইফ ফ্যাক্টস, এরকম সব লেখা থাকে, কিন্তু পুরোটা আবার ওইভাবে করলে আবার মিলবে না, এরকম হতে পারে। আর সেটা তার কারণ আমাদের কেন ওটা জানার অত দরকার নেই গল্পের ব্যাপারে, তার কারণ গল্পটা আমাদের উদ্দেশ্য নয়। পরে পরে দেখবো ওই গল্পটা পুরোপুরি একদম আমাদের ছেড়ে অন্য জায়গায় আমরা চলে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা কি, আমরা এইমাত্র দেখলাম যে আমাদের স্বরূপটাকে কিভাবে জানতে হবে, সেটাই আমাদের উদ্দেশ্য। কারণ ওই স্বরূপটাতেই আমাদের অনন্ত আনন্দ প্রাপ্তি থাকে। সেই আনন্দটাতে কোনো এই যে কি বলবো, দুঃখ নেই, তাতে পুরোপুরি তৃপ্তি আছে, অতৃপ্তি নেই, এসব আছে, বন্ধনের কোনো কারণ নেই। সেই আনন্দটাই মুক্তির কারণ। সেই জন্য আমরা দেখবো সেই গল্পটা শুধুমাত্র একটা নামমাত্র বলা হয়। অনেকে আছে, আমরা দেখি যে ওইটুকু একটা গল্প নিয়ে, হ্যাঁ কিভাবে নচিকেতা এরকম হলো, কোনো প্রমাণ নেই, এই প্রমাণ নেই। আরে বাবা, যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে ধরো তোমরা, ওইটা নিয়ে মাতামাতি করবে। রামের কোনো প্রমাণ নেই, এই প্রমাণ নেই, সে কোনো, আরে রাম কি বলেছে সেটা আগে শোন। গীতা ভগবান শ্রীকৃষ্ণ এই করেছে, আর গীতাতে যেটা বলেছে সেটা ফলো করলে আমাদের সমাজটা তো সব থেকে বেশি উন্নতি হবে। সেই জিনিসগুলো আমাদের তো ধরার ক্ষমতা নেই, আর মন তো আমাদের কি বলবো ন্যারো হয়ে আছে। সেই জন্য এই গল্প দিয়ে একটা শুরু হলো গল্পটা। সেই জন্য আসল উপনিষদের যে টিচিং, আচ্ছা তার আগে বলে রাখি, উপনিষদ হচ্ছে দুভাগে বিভক্ত, প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। আর প্রতিটা অধ্যায় আবার 3 ভাগে বিভক্ত, সাবসেকশন। সেই একটা ভাগকে বলা হয় বল্লী। এক একটা ভাগের নাম বল্লী। তার মানে প্রথম অধ্যায়ের প্রথম বল্লীটা হচ্ছে গল্প। তার মানে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর মাঝখান পর্যন্ত এই গল্পটা যাচ্ছে। তার মানে আসল উপনিষদের টিচিং শুরু হচ্ছে 1.1.18, মানে দ্বিতীয় বল্লীর 18 নম্বর মন্ত্র থেকে আমাদের আসল যে আত্মাতত্ত্ব, উপনিষদের রিয়েল যে ব্রহ্ম, সেটা শুরু হচ্ছে। সেই পর্যন্ত আমরা একটু উপনিষদের ইন্ট্রোডাকশন দিচ্ছি। এটা তো আমার নিয়ম, তো বেদিক প্রত্যেকের একটা ইন্ট্রোডাকশন আছে। তো ইন্ট্রোডাকশন না করে হঠাৎ করে যদি কিছু শুরু করা যায়, হবে না। আর এটা আমাদের জানতে হবে ইন্ট্রোডাকশনটা কিভাবে শুরু হচ্ছে, যে একটা বাজস্বসা বলে একজন, সে ঋষি। বাজস্বসা নামটা হচ্ছে বাজস্বসা। ও বাজস্ববার পুত্র। বাজ মানে অন্নম। আমার নামটা থেকেই বোঝা যাচ্ছে যে উনি অনেক দান করতেন, বিশেষ করে অন্ন দান করতেন। বাজম মানে অন্নম, অন্নম দান, যে বাজসানি। সূর্যের আরেক নাম হচ্ছে বাজসানি, কারণ সূর্য থেকেই সমস্ত কিছু খাবার দাবার পাই আমরা, সূর্যের এনার্জি থেকে। তো বাজসানি মানে সূর্য। বাজপেয়ী এসব আছে, ওই বাজপেয়ী জাগ আছে, ওই জাগ করা হয়। যাই হোক, সে বাজস্বসা বলে একজন ঋষির কে ইন্ট্রোডিউস করছেন উপনিষদ। কিরকম ধরনের ঋষি, যিনি অনেক মানে বেদের এই ক্রিয়া করেছেন, পূর্ব ভাগের বেদের ক্রিয়া করেছেন, অনেক ক্রিয়া করেছেন। তো এবার কিরকম ধরনের ক্রিয়া, ওনার লাইফস্টাইলটা কিরকম না, বৈদিক লাইফস্টাইল। এই একটা সেন্টেন্স দিয়ে অনেক কিছু আমরা বুঝতে পারছি। একটা বৈদিক লাইফস্টাইল মানে এরকম উচ্ছৃঙ্খল মতো লাইফস্টাইল, ওরকম কিছু নয়।
যারা বৈদিক লাইফস্টাইল ফলো করে তাদের জীবন প্রচন্ড কন্ট্রোল, প্রচন্ড সত্যবাদী, প্রচন্ড মরালিটি। তো আমরা এই যে সেকশনটার মধ্যে আমরা দেখলাম দেখলাম যে প্রথম বল্লীর প্রথম অধ্যায়ের প্রথম বল্লীর প্রথম মন্ত্র থেকে, আচ্ছা উপনিষদের যে এই লেখাগুলো আছে ওগুলোকে মন্ত্র বলা হয় সাধারণত, কারণ এগুলো অপৌরুষেয়, তো পুরুষের দ্বারা সৃষ্টি হয়নি, ওটা আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম। তো প্রথম অধ্যায়ের প্রথম বল্লীর প্রথম মন্ত্র থেকে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 17 মন্ত্র পর্যন্ত একটা ভাগ ধরছি আমরা এইভাবে। এখান থেকে কিন্তু যে এটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস পাচ্ছি আমরা। একটা হচ্ছে কি কি জিনিস, 4টে জিনিস এখানে শেখাচ্ছি। একটা জিনিস হচ্ছে ব্রহ্মবিদ্যার যে একটা গ্লোরি, মহিমা, সেই মহিমাটা বলা হবে এই সেকশনের মধ্যে, এইটুকু এরিয়ার মধ্যে। আর দ্বিতীয় কথা কি বলা হবে, যে গুরুর যেটা প্রয়োজনীয়তা, গুরুর প্রয়োজনীয়তাটাও এখানে বলা হবে। গুরু ছাড়া আমরা নিজে নিজে কখনো ব্রহ্মবিদ্যা শেখাটা একদমই অনুচিত। এমনকি আমরা যদি শাস্ত্রজ্ঞ হই, ভগবান শঙ্করাচার্য বলছেন মুন্ডকোপনিষদে, শাস্ত্রজ্ঞ অপি স্বাতন্ত্রেণ ব্রহ্মান্বেষণম না কুর্যাৎ। ব্রহ্মার অন্বেষণটা নিজে নিজে ইন্ডিপেন্ডেন্টলি করা যাবে না, কারণ এটা প্রচন্ড সূক্ষ্ম। এমনিতেই আমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হয়, নিজে নিজে পড়তে গেলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, অত পড়া যায় না, বই পড়ে পড়া যায় না জিনিসগুলো। কেউ একজন প্রফেসর যদি পড়িয়ে দেয় খুব ভালো হয়। তেমনি এটা তো আরো একদম এত সূক্ষ্ম, গুরু ছাড়া হবে না। সেই জন্য গুরুর যে প্রয়োজনীয়তা সেটা এইটুকু সেকশনের মধ্যে বলা হয়েছে। মানে মেন উপনিষদ শুরু হওয়ার আগে এই জিনিসগুলো দিয়ে ইন্ট্রোডাকশন করা হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে যে গুরুর কোয়ালিফিকেশন কি কি হতে হবে। সবাই আবার গুরু হতে পারে না, যে কেউ মনে করলেই গুরু হয়ে যাবে সেরকম কখনোই নয়। গুরু কোয়ালিফিকেশন কি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর চতুর্থ একটা জিনিস আমাদের যেটা বলা হচ্ছে, শিষ্যের কোয়ালিফিকেশনটা কি, সেটা হচ্ছে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। গুরুর কোয়ালিফিকেশন, শিষ্যের কোয়ালিফিকেশন, তবেই টিচিংটা ঠিক ভাবে পূর্ণ হবে। তাহলে গুরুর যোগ্যতা নেই, সে পড়েই যাচ্ছে, তার কোনো লাভ হবে না তাতে, সে নিজের জীবনে ফলো করছে না জিনিসগুলো, কোনো লাভ হবে না। আর শিষ্যেরও যোগ্যতা নেই, একটা চলে এলো কোনো যেখান থেকে সেখান থেকে, তারও কোনো ফল হবে না। এই 4টে জিনিস আমরা দেখবো এই সেকশনের মধ্যে, ছড়িয়ে ছিটিয়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে পাবো। এবার আমরা আসি মূল যেটা হচ্ছে, এবার ওই বাজস্রব, তার মানে বাজস্রব সাহা ও কি করছে, যে একটা বৈদিক লাইফস্টাইল উনি ফলো করছেন। বৈদিক লাইফস্টাইলে মেনলি কি, যে পঞ্চমহাযজ্ঞ, 5টা মহাযজ্ঞ তাদেরকে করতে হবে। পঞ্চমহাযজ্ঞ কি কি দেখা যাক এবার। আমরা সবাই এটা করা দরকার, পঞ্চমহাযজ্ঞ। যারা সন্ন্যাস নিলে, সন্ন্যাসের কথাটা পরে আসবো আমরা। তো পঞ্চমহাযজ্ঞের মধ্যে প্রথম হচ্ছে কি, আমরা দেখেছি ভূত যজ্ঞ। হ্যাঁ, আমরা আননোয়িংলি করে থাকি জিনিসগুলো। ভূত যজ্ঞ মানে গাছে একটু জল দেওয়া, বা গাছ থাকলে গাছ, মানে যেটা ভূত মানে জীবন্ত প্রাণীগুলো, কোনো কি হয়তো আমরা খাচ্ছি, খাওয়ার পরে কোনো জন্তু জানোয়ার এলে তাকে একটু খাবার দেওয়া, পাখিকে দেওয়া। তার মানে নয় যে তাকে খাঁচার মধ্যে বন্দি করে রাখতে হবে, কখনোই নয়। যদি খাচ্ছি, তো একটা পাখি এলো, কি বেড়াল এলো, কি কুকুর এলো, তাকে খাবার দেওয়া। এই জন্য একটু আলাদা করে, অনেকে আছে আলাদা করে একটু রেখে দেয় খাবারটা দেওয়ার জন্য, ভূত যজ্ঞটা করার জন্য, কাককে দেওয়া, এইসব করা। আচ্ছা, একটা যজ্ঞ, কিন্তু এটা পঞ্চমহাযজ্ঞের মধ্যে একটা মহাযজ্ঞ হচ্ছে ভূত যজ্ঞ। এটা আমাদের সবারই করা উচিত, যারা বিশেষ করে আমাদের বেদের লাইফস্টাইল ফলো করে তারা তো এরকম করবেই করবে। আর তারপরে দ্বিতীয়টা কি, মানুষ। ভূত যজ্ঞের মধ্যে মানুষকে সেবা করা বা খাবার দেওয়াটাও কি আসছে? না, ওটা হচ্ছে মনুষ্য যজ্ঞের মধ্যে পড়ছে, অতিথি সেবা হচ্ছে মনুষ্য যজ্ঞ। ভূত যজ্ঞ মানে মানুষ ছাড়া জন্তু জানোয়ার গাছ, অনেকে আছে চান করে উঠে গাছে একটু জল দেয়, ওই জন্য তুলসী গাছে জল দিতে হয়, সব নিয়ম আছে। কারণ আমরা তো আর এখন হেক্টিক লাইফ, তাতে তো পারা যায় না। ঠিক আছে বাবু, তুলসী গাছে একটু জল দাও, তুলসী তো ভগবান বিষ্ণুর একটা ওটা হয়ে যাবে মোটামুটি, ওটা করতে হয়। তো ভূত যজ্ঞ ভাবে করা হবে। কিংবা রাস্তা দিয়ে যাচ্ছি, কি হয়তো কুকুর বেড়াল দেখলে, মানে মানুষ ছাড়া। দ্বিতীয় যজ্ঞ হচ্ছে মনুষ্য যজ্ঞ, মানে অতিথি, মানুষ এলে তাকে সেবা করা। সবচেয়ে বড় কথা, ফ্যামিলি মেম্বার্সদেরকে একটু দেখা, যে আমি এদিকে বিশাল চ্যারিটি করছি আর নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকে আমি ইগনোর করছি, কখনোই তা চলবে না। ফ্যামিলি মেম্বার্সদেরকে দেখা আর অতিথিদেরকে দেখা,
এখন তো অতিথি বলে কথাটাই তো উঠে যাচ্ছে আস্তে আস্তে, কারণ অতিথি মানে অতিথি, তিথি না দেখে যে যারা আসেন তাদেরকে অতিথি বলা হয়। এখন আগে থেকে ফোন করে তারপরে বলে না বলে না এলে আবার মাথা গরম হয়ে কেন বলে আসেনি, ফোন আছে। আগে কিন্তু ফোন টোন যখন ছিল না, হঠাৎ করেই চলে আসতেন, হয়তো অড টাইমে এলেন দুপুর বেলা, তো এই দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, হঠাৎ করে চলে এলো কি লাগবে, তাতেই খুশি বাড়িতে। কিছু একটা তাড়াহুড়ো করে দিয়ে চিড়ের উপমা কিংবা সুজির উপমা করে দিল, ওই খেয়ে। আর যে অতিথি তো খালি হাতে আসতো না, একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসতো, ওই মিষ্টি তাকে আবার দেওয়া হলো, জল দেওয়া হলো, শরবত দেওয়া হলো, ব্যাস অতিথি তাতেই খুশি, অতিথিও খুশি আর যে গৃহস্থ সেও খুশি। এখন সব কনসেপ্ট গুলো পাল্টে যাচ্ছে মডার্ন টেকনোলজি থাকার জন্য। ঠিক আছে, এখন তো বাড়িতে কেউ এলে আমাদের মুখ একদম সেই বেজার হয়ে যায়, না এলেই ভালো, এরকম টাইপের ব্যাপার। তো আর যদিও করতে হয় মেকানিক্যালি আমরা করি, কিন্তু তখনকার দিন ওরকম না, অতিথি এখনো জিনিসগুলো ওটা হচ্ছে মনুষ্যযজ্ঞের মধ্যে পড়ছে, ওই একটা মহাযজ্ঞ। আচ্ছা, ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, তারপরে তৃতীয়টা হচ্ছে পিতৃযজ্ঞ। পিতৃ মানে যারা এখান থেকে চলে গেছেন, এবার কিভাবে চলে যান, সূক্ষ্ম শরীরগুলো কি ওটা আমার পরে দেখবো, আমাদের স্থূল শরীরটাই সব নয়। আমরা যেমন বুঝতে পারছি আমাদের প্রত্যেকেরই মন আছে, মনটা কি, মনটা কি কোনো মাইক্রোস্কোপে দেখা যাবে নাকি টেলিস্কোপে দেখা যাবে, কিছুতেই দেখা যাবে না। অথচ সবাই জানি আমরা আমাদের একটা মন আছে, তাহলে মনটা কি, ওই সূক্ষ্ম শরীর। ওই সূক্ষ্ম শরীরটা কোথায় যাবে, স্থূল শরীর চলে গেলে। তো ওই সূক্ষ্ম শরীর যখন পিতৃলোকে যায় সাধারণত পিতৃযজ্ঞ করতে হয়, তা পিতৃদের প্রতি ওই তর্পণ করা, ইয়ে করা, এটা করতে হয়। পিতৃযজ্ঞ হচ্ছে 3 নম্বর হলো। 4 নম্বর হচ্ছে দেবযজ্ঞ। দেবতা আমাদের প্রত্যেকের, প্রত্যেকটা যে ইন্দ্রিয় আছে, প্রত্যেক যেমন চোখ, নাক, কান, আমাদের 10খানা ইন্দ্রিয় আছে, 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই 10টা ইন্দ্রিয়ের যে অধিষ্ঠাত্রী দেবতা থাকে, মানে তারা কন্ট্রোল করছে, মানে চৈতন্যটা ওই ইন্দ্রিয়কে কন্ট্রোল করছে, ওটাকে দেবতা বলা হচ্ছে। ওই দেবতাদেরকে উদ্দেশ্যে একটু অফারিং করা, যেমন ওই আমাদের পুজো করা, কিছু একটা অফারিং করে দেওয়া, ওই জন্য খাওয়ার আগে ব্রহ্মার প্রণাম করে খাওয়া দাওয়া করে, এইসব জিনিসগুলো দেবযজ্ঞের মধ্যে পড়ছে। ঠিক ঠিকভাবে আমরা করতে পারি না, কিন্তু করাটা যারা বৈদিক লাইফস্টাইল ফলো করে তারা ঠিক ঠিকভাবে করে। আর মহারাজ, হ্যাঁ বল। বলছি যে পিতৃযজ্ঞ এটা কি মেয়েরাও করতে পারে? হ্যাঁ, এখানে ছেলে মেয়ের ভেদেতে কোনো ভেদ নেই, ভেদেতে কিন্তু ছেলে মেয়ের এদিক থেকে কোনো ভেদ নেই, এমনকি মেয়েদের কইতেও হয়, সবই হয়। ভেদটা পরে 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 হয়েছে, কখন হয়েছে আমরা জানি না ঠিক, কিন্তু কোনো একটা কারণে হয়েছে। এটা বলা হয় ইতিহাসগত ভাবে যে যখন ওই বাইরে থেকে মানে দুষ্কৃতীরা এসে আমাদের দেশ দখল করে ফেললেন, তারা সেই জন্য মেয়েদের প্রোটেকশনের জন্য মেয়েদেরকে ঘরে রাখতে দেওয়া বলা হতো সবসময়। তো সেখান থেকে করতে 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 কুসংস্কারে পরিণত হয়ে গেছে। তো মেয়েদের ঘরে বাইরে বেরোলে একটা রিস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগেকার দিন আমরা দেখেছি ঝাঁসি রানী, বড় বড় সব মায়েরা কিরম ভাবে যুদ্ধ করেছেন, একদম কত ইয়ে করে, ব্রিটিশদের সময় পর্যন্ত, মুসলমানদের সময় এসব হয়েছে। তো এই করে করে আগে থেকে আগে যেমন অহল্যাবাই, অহল্যাবাই কত মন্দির সংস্কার করেছেন, 29টা মেন মন্দির সংস্কার করেছেন, কাশী, কেদারনাথ, রামেশ্বর, যত যত মেন মন্দির আছে অহল্যাবাই নিজে সংস্কার করেছেন। তো আগেকার উনি হচ্ছে 18th সেঞ্চুরি, তখন ব্রিটিশরা জাস্ট ব্রিটিশরা আসছে, উনি চাইলে ব্রিটিশদেরকে মেরে একদম শেষ করে দিতে পারতেন, কিন্তু করেননি, কারণ ব্রিটিশরা ভালো মনে এসছে, উনিও ভালো মনে দেখেছেন, কারণ উনিও বৈদিক লাইফস্টাইল ফলো করতেন। অহল্যাবাইয়ের আমার সব এইসব মনীষীদের অনেক গল্প পাই আমরা, গল্প নয়, সব কাহিনী, কাহিনী, সত্যি কাহিনী। আচ্ছা, ব্রিটিশরা ভালো মনে এসেছিলেন? উনি তো বুঝতে পারেননি, প্রথম প্রথম তো ওইভাবেই ব্রিটিশরা ঢুকেছে তো দেশে। ওই তো একটা ছবি পাওয়া যায়, অহল্যাবাই বসে আছেন একদম সিংহাসনে, আর পায়ের কাছে ব্রিটিশরা বসে আছে, তোকে দয়া, যেন দয়া করতে হবে। এমন কিছু তাই নয়, অহল্যাবাই জানতেন যে কাশীর মন্দির ভেঙে দিয়ে তার উপরে মসজিদ তৈরি করা হয়েছে, উনি যদি চাইতেন, ওনার এত পাওয়ার ছিল, ওই মসজিদকে ভেঙে আবার মন্দির তৈরি করে দিতে পারেন, করলেন না। এত উদার থাকতেন তখনকার দিনে রাজা রাজারা। ওর পাশে আর একটা মন্দির তৈরি, যেটা আমরা যাই কাশীর মন্দিরটা, ওটা হচ্ছে অহল্যাবাইয়ের তৈরি করা মন্দির, ওর পাশে। কিন্তু মসজিদটাকে ভাঙতে পারেন, ভাঙার যথেষ্ট ক্ষমতা ছিল ওনার, কারণ তখন মুসলমানরা প্রায় চলেই গেছে, মোগল রাজত্ব শেষ, ব্রিটিশরা জাস্ট আসছে, ওই জাংচারে ওই অহল্যাবাইয়ের রাজত্ব ইন্দোরে। কিন্তু এত উদার, মানে আমাদের তো বললাম তেমন ধর্মপথে আমরা থাকতাম, উদারতা। এবার সেটা কেউ আমাদের যে মিথ্যে কথা বলে ডিসিভ করবে,
সেটা আমাদের মানে মধ্যেই থাকতো না, আমাদের মনেই থাকতো না জিনিসটা। সবাই সত্যি কথা বলবে, এটা আমরা জেন ধরে নিতাম অ্যাকচুয়ালি। এবার আমরা ঠেকে ঠেকে শিখেছি, ঠেকে ঠেকে শিখেছি, এখনো তো শিখছি না, এখনো বিদেশিদের আমরা ফলো করি। কিছু কিছু তো মেয়েদের রুলস থাকবেই, যেমন এই যে মাতাজিদের এখানে যিনি আমাদের শ্রাদ্ধ করাতে হয়, সন্ন্যাসীর আগে শ্রাদ্ধ করতে হয়, তো উনি মাতাজিদেরও করান। তো এবার ব্রহ্মচর্যের সময় যে পৈতে দেওয়া হয়, উনি তো মাতাজিদেরও পৈতে দেওয়া হয়, তো অসুবিধা কিছু নেই। অর্থাৎ যে আগে পৈতেটা কোমরে বাঁধতো, পরে এখানে কথাটা না বাঁধে। কেটে কেটে আসছে খুব। ও, কি করবো তাহলে আমি, এখন কেটে যাচ্ছে না এই কথাটা? যে একটু না আগে হচ্ছিল, এবার ঠিক আছে। ও, হ্যাঁ, এবার এবার কথাটা একটু হচ্ছে কি, আগে হচ্ছে না, আমি ভাবলাম মেয়েদের আমার হচ্ছে। মেয়েদের ইকুয়াল রাইট দেওয়া থাকে সব জায়গাতেই, শুধু তাই নয়, কোনো কোনো জায়গায় মেয়েদের বেশি রাইট দেওয়া থাকতো আগেকার। যেমন সাবিত্রীর কথা ধরা যাক, সাবিত্রী এত পাওয়ারফুল, মানে প্রচন্ড তেজ, এত তেজ, মানে ওর বাবা হচ্ছে অশ্বপতি, ওর বাবা সাবিত্রীর বাবা খুব একদম যেমনি সুন্দরী দেখতে তেমনি তেজ। তো দুবার স্বয়ংবর সভা করেছিলেন, মানে কেউ ভয়েতে সাবিত্রীর কাছে ঘেঁচতে পারে, সাবিত্রী মালা নিয়ে কাউকে পছন্দ হয়নি, আর কেউ ভয়েতে সাবিত্রীর কাছে ঘেঁচতেই পারতো না। তখন ওর বাবা নিজে বললেন যে মা, তুমি নিজে গিয়ে তুমি পাত্র ঠিক করে নাও। তখন সাবিত্রী, আর সাবিত্রীকে ওনার বাবা সব শিখিয়েছিলেন, অস্ত্র শস্ত্র বেদ টেদ, ঘোড়া চালানো, রথ চালানো সব শিখিয়েছিলেন। তখন সাবিত্রী রথ নিয়ে বেরোলেন পাত্র খুঁজতে, নিজেই পাত্র খুঁজলেন, নিজেই সিলেক্ট করলেন, নিজেই সাবিত্রী গল্পটা আবার অন্য মহাভারতে আছে, ওটা পরে আমাদের সমাজকে বলে বলবো। যাই হোক, আহ এইভাবে আমরা দেখি যে পিতৃযজ্ঞ পছন্দ গেলাম, আচ্ছা লাস্ট, তারপর হচ্ছে কি দেবযজ্ঞ, আর লাস্ট হচ্ছে ব্রহ্মযজ্ঞ। ব্রহ্মযজ্ঞ মানে বেসিক্যালি আমাদের শাস্ত্রের প্রতি অনুরাগ, শাস্ত্র পড়তে হবে, এটাকেই ব্রহ্মযজ্ঞ বলা হয়েছে, আর কিছু নেই। তো যাই হোক, এই নচিকেতার যে বাবা, মানে বাজস্ব সাহা, তার, আচ্ছা বাবা নচিকেতার কথা তো আসেনি এখন, তিনি এই বেদের মতো করে জীবনযাপন করতেন। আচ্ছা, এবার তিনি যে একটা যজ্ঞ করছিলেন, যজ্ঞটার কি নাম? যজ্ঞটার নাম হচ্ছে বিশ্বজিৎ যাগ। এখানে বিশ্বজিৎ কথাটা উল্লেখ নেই, কিন্তু কিভাবে আমরা পাচ্ছি বিশ্বজিতের কথাটা? এই যে সর্ব বেদসম দদৌ, বেদসম মানে ওনার কাছে যা যা ধন সম্পত্তি আছে সব দিয়ে দিচ্ছেন উনি, একমাত্র বিশ্বজিৎ যাগেই এটা করা হয়, যা কিছু আছে। এটা ইকুয়াল টু টেকিং সন্ন্যাস, বাড়ি ঘর দোর, তারপরে হচ্ছে গরু, ধন সম্পত্তি, এমন সব কিছু দিয়ে দিতে হয় ওই সময়। তার মানে উনি আগে অনেক যজ্ঞ করেছেন, অনেক পুণ্য অর্জন করেছেন, এইটা করলে কি হয়। আচ্ছা, এবার আর একটা জিনিস আমরা দেখেছিলাম আগে, যে এই কর্মগুলো সকাম ভাবেও করা হয়, নিষ্কাম ভাবেও করা হয়। সকাম ভাবে করলে কি হয়, আমাদের একটা যে জাগতিক একটা জড় মেটেরিয়াল প্রসপারিটি যাকে বলা হয়, ওটা পাই আমরা। আর নিষ্কাম ভাবে করলে কি পাই আমরা? স্পিরিচুয়াল বেনিফিটটা আমরা পাই, আধ্যাত্মিক একটা ফল পাই। এই দুটো হচ্ছে পার্থক্য। একই কর্ম, একই কর্ম। এই যে বিশ্বজিৎ যাগের কথা বলা হলো, বিশ্বজিৎ যাগ যদি কেউ নিষ্কাম ভাবে করে, সে প্রচন্ড স্পিরিচুয়াল বেনিফিট পাবে। আর সকাম ভাবে করলে কি হবে, তার স্বর্গ বাস হবে। স্বর্গ মানে হিরণ্যগর্ভ লোক বলা হয় ওটাকে। ওই লোকগুলোর কথা পরে আমরা দেখবো, কি লোকগুলো কোথায় থাকে না থাকে, এগুলো সব অনেক কিছু সব ব্যাখ্যা উপনিষদেই দেওয়া আছে। তো মহারাজ, এবার হ্যাঁ, বলছিলাম যে আমাদের চারটে পঞ্চযজ্ঞর মধ্যে চারটে যজ্ঞ তো হলো, ভূতযজ্ঞ, মনুষ্যযজ্ঞ, পিতৃযজ্ঞ, দেবতা যজ্ঞ। আরেকটা যজ্ঞের কি নাম আছে? ব্রহ্মযজ্ঞ। আচ্ছা, ঠিক ব্রহ্মযজ্ঞ আছে। মানে আমরা যেন শাস্ত্র থেকে বিমুখ না হয়ে যায়, শাস্ত্র পড়া হয়, এটাকে ব্রহ্মযজ্ঞ বলা হচ্ছে। এই যে আমরা এখন পড়ছি, ওটা ব্রহ্মযজ্ঞ হচ্ছে, শাস্ত্র পড়ছি তো, শাস্ত্র পড়া কিন্তু একটা ব্রহ্মযজ্ঞ, এটা আমাদের রেগুলার করতে হবে। যখন ওই শিষ্য, তৈত্তরিয় উপনিষদে আছে, শিষ্য যখন শিষ্য হচ্ছে ইয়ে আগ্নেয়বল্ক্য বোধহয় শিষ্য ছিলেন, আর উদ্দালক। তখন শিষ্য যখন গুরুকুল থেকে চলে আসছেন, গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন, তখন শিষ্যকে বলছেন স্বাধ্যায় প্রবচনাভ্যাম না প্রমাদিতব্যম, তুমি স্বাধ্যায় থেকে স্বাধ্যায় কখনো ভুলে যাবে না।
এটা গুরু ইনস্ট্রাকশন দিচ্ছে, ওখানেই আছে মাতৃদেব ও ভাবা, পিতৃদেব ও, বা মাতাকে সবসময় দেবতার জ্ঞান করবে, পিতাকে দেবতার জ্ঞান করবে, আচার্য দেব ও ভাবা, আচার্য যে তোমার এইসব শাস্ত্র পড়াবে তাকে দেবতার জ্ঞান, এইসব করে ওই ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এই ব্রহ্মযজ্ঞতে বারবার বলেছে সে গৃহস্থ হোক আর সন্ন্যাসী হোক, কখনো তাকে, সন্ন্যাসীদের তো আরো বেশি করে ছাড়া উচিত নয়। শিখাসূত্র পরিত্যাগ করে দিয়ে, শিখাসূত্র পরিত্যাগ মানে সমস্ত কর্মের অধিকার তার চলে গেল, সেই যদি বেদান্ত চর্চা না করে তার পতন অনিবার্য, এরকম শাস্ত্রতে বলা আছে। যাই হোক, এই ব্রহ্মযজ্ঞ, এই 5টা যজ্ঞের মধ্যে ইনি করছেন, করে এসছেন আগে থেকে। তো তাই নয়, তিনি আগেও অনেক যাগযজ্ঞ করেছেন, তবেই শেষ পর্যন্ত বিশ্বজিৎ যাগ করে। আচ্ছা, এবার উনি বিশ্বজিৎ যাগটা সকাম করছেন না নিষ্কাম করছেন, আমরা কোথায় কিভাবে বুঝবো? এই যে উষান, উষান কথাটা বলা আছে, উষান হাওয়াই, উষান মানে হচ্ছে সকাম করছেন। হ্যাঁ, উষান এখানে কি মানে দেওয়া আছে? যজ্ঞের ফলাকাঙ্ক্ষী দেওয়া আছে, তার মানে সকাম। কি স্বর্গ, সকাম মানে কি? স্বর্গকাম। এই কামনা আছে, কামনা নিয়ে কাজটা করছেন। এই উষান কথাটা দিয়ে বোঝা যাচ্ছে সকামেনা, মানে স্বর্গলোক কাম করে। তার মানে ওনার মধ্যে নিষ্কাম কর্ম করছেন না, সকাম কর্ম করছে, এটা দিয়ে এখানে বোঝা যাচ্ছে। তো তাহলে কি হাওয়াই, হাওয়াই মানে একটা রিকালেকশন করা হলো। হা মানে হচ্ছে নিশ্চিত অর্থে, ওইও নিশ্চিত অর্থে, নিষ্কালেকশন, এটা এরকম ধরনের প্রসিদ্ধ আছে, একটা রিকালেকশন করা হচ্ছে হাওয়াই কথাটা দিয়ে। তার মানে বাজাজ সরস্বতী খুব একটা ওয়েল নোন একটা ওখানে মুনি। হ্যাঁ, কেউ কেউ বলে উনি উদ্দালক ছিলেন। উদ্দালক হচ্ছে উদ্দালককে বাজাজ সরস্বতী, উদ্দালকের পুত্রকে বলা হচ্ছে, এরকম ভাবে সব বিভিন্ন ওপিনিয়ন আছে। কারণ আফটার অল আমরা কিন্তু এটাকে একটা গল্প, কিন্তু কাহিনী, কাহিনীটাই এত ইন্টারেস্টিং, মানে কাহিনীটার মধ্যে এত তত্ত্ব আছে, তাহলে আসল জিনিসটা কি তত্ত্ব থাকবে সেটা তো আমরা বুঝতেই পারছি। হ্যাঁ, এবার এইসব যখন উনি করছেন, একটা জিনিস আমাদের জানতে হবে, এই যজ্ঞের একটা অঙ্গ, মানে ইনসেপারেবল একটা পার্ট হচ্ছে দান। দান না করলে যজ্ঞ কখনো, দক্ষিণা যেটাকে বলে, দক্ষিণা না দিলে যজ্ঞ কখনো কমপ্লিট হয় না, আর দান করতেই হবে। এবার উনি যে এইসব কাণ্ড কারখানা করছেন, বিশাল বড় একটা যজ্ঞ আয়োজন করছেন, তার জন্য আমাদের কি করতে হয়? যজ্ঞের যে একটা সংকল্প, একটা কি বলবো, ব্রত নিতে হয় যজ্ঞ করার আগে। ওই জন্য হাতে একটা হলদে রঙের একটা সুতো করতে হয় ব্রতটা নেওয়ার জন্য, যে আমি সত্য কথা বলবো, আমি সবকিছু নিষ্ঠাভাবে করবো, আমি ব্রাহ্মণদের দান দেবো, এইসব করে ব্রত নিতে হয়। এই ব্রত নেওয়ার পরে তবে যজ্ঞটা করতে হয়। প্রত্যেকেরই একটা করে ব্রত নিতে হয়। এই যে মিনিস্টার হওয়ার পরে একটা শপথ দিতে হচ্ছে, যে আমি এই মিনিস্টার হলাম, ঈশ্বরের নামে শপথ করছি, করে শপথ নিতে। আচ্ছা, পালন করলো কি না করলো সেটা তো ওর কর্মের ফলের ব্যাপার। আচ্ছা, সব জায়গাতে একটা ব্রত, বিয়ের সময় ব্রত নিতে হয়, একটা শপথ করতে হয় অগ্নিকে সাক্ষী রেখে, অনেক কিছু ব্যাপার আছে, প্রত্যেক জায়গাতে একটা কর্মের মানে একটা ব্রত নিতে হয়। তো এই ব্রতটা নিয়েছে, এইসব কাণ্ড কারখানা গুলো কিন্তু নচিকেতা। আচ্ছা, এই পরের লাইনটাকে বলা হচ্ছে তস্য হা, তস্য হা মানে আবার ওই স্টেজ দিয়ে বলা হচ্ছে, নচিকেতা নামা পুত্র আশা, তার একটা ছেলে ছিল, ছেলে। এবার পুত, পুত মানে হচ্ছে আমাদের যে পাপ, মানে ভবিষ্যতে যে পাপ, তা সেটাকে পুত বলা হয়। মানে পাপ মানে কি? সাফারিং, মানে মিজারি, দুঃখ, ভবিষ্যতের দুঃখটাকে পুত কথাতে বলা হয়। আর ত্রা মানে ত্রায়াতে, তার মানে পুত্র, কিংবা এখানে পুত্রী হতে পারে, পুত্রী, পুত্রী, পুত্রা, পুত্রা। তো যে ভবিষ্যতের পাপ থেকে পেরেন্টসদের, মানে মা বাবাকে যে রক্ষা করে, তাকেই বলা হচ্ছে পুত্র কিংবা পুত্র। এখানে পুত্র কথা বলা হয়েছে। তো ওটা নচিকেতা, এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, যে নচিকেতা কিন্তু একটা কালচারাল ফ্যামিলিতে বড় হয়েছে। ওর বাবা এরকম একটা বৈদিক একটা লাইফস্টাইলে থাকতেন, সেই বৈদিক লাইফস্টাইলে থেকে নচিকেতা মানে খুব একটা কালচার ফ্যামিলিতে বড় হয়েছে। তার মানে তার বাবার কাছ থেকে কিছু শিক্ষাও পেয়েছে। সেই শিক্ষাটার একটা আমাদের নাম আছে, ওটার ওটাকে বলা হয় ওই কি বলে, ওই নিয়মত অধ্যয়নম বলা হয়, নিয়মত অধ্যয়নম। নিয়ম অধ্যয়ন মানে বাবার কাছে যে শিক্ষাটা পায়, এই শিক্ষাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শিক্ষা। বাবার কাছে একটা ছেলে কিংবা মেয়ে, 3টে কানেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। মায়ের সঙ্গে কানেকশন, মা হচ্ছে প্রথম টিচার। এমনকি যখন কি বলবো গর্ভে থাকে, তখনও কিন্তু ওই শিক্ষা চলছে, তা শুরু হয়ে যাচ্ছে, মাথার মধ্যে রেজিস্টার করছে, বাবা কি শাস্ত্র করছে কি না করছে, মা কিভাবে লাইফস্টাইল করছে, সবকিছু কিন্তু ওই গর্ভস্থ শিশুর মধ্যে ওটা চলে আসছে। আর নচিকেতা তো পুরো ওই ওই লাইফস্টাইলে ছিলেন বলে নচিকেতার মধ্যে একটা সংস্কার আছে। নচিকেতা কি করছে?
এখানে শুধু বলা হলো, প্রথম মন্ত্রটাতে বলা হলো যে এই বাজস্রব, যে বাজস্রব সাহা, কিংবা বাজস্রব বলা হয়, বাজস্রবার পুত্র, সে একটা বড় যাগ করছে, বিশাল বড় যাগ, কিন্তু সমস্ত কিছু দিয়ে দিতে হবে। তো নচিকেতা এইসব জিনিসগুলো উনি সব অবজার্ভ করছে, কারণ নচিকেতা যথেষ্ট মানে জ্ঞান হয়েছে ছোটবেলা থেকে, জ্ঞানে বৃদ্ধ হয়ে গেছে। বয়সে তো খুবই ছোট, কতটা ছোট সেখানে পরের মন্ত্রটাতে বলা হবে কত ছোট উনি। তো এবার তার মানে এই যে নচিকেতা, এই নচিকেতার আমরা ক্যারেক্টারিস্টিক কিভাবে বুঝতে পারছি, যে উনি একটা বড় একটা কালচার বৈদিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। যেমন তোমরা সবাই আমাদের এই কালচার একটা, যেমন ক্লাসিক্যাল গান, ক্লাসিক্যাল নাচ, কি যে কালারি পাট্টুর কথা চলছে, এগুলো কিন্তু সব আমাদের পরম্পরাগত ভাবে এই ধরনের লাইফ আমরা যদি লিড করি, যেমন ক্লাসিক্যাল ডান্সে ভরতনাট্যমের কথা বেদেতেই বলা হয়েছে, ক্লাসিক্যাল যেমন যে কি বলবো, গান টান কথা সব বেদেতেই বলা হয়েছে। এই ধরনের লাইফস্টাইল ছোটবেলা থেকে যদি কেউ লিড করে থাকে, তার মধ্যে একটা অন্য ধরনের কালচার তৈরি হয়ে যায়, তার মধ্যে একটা ভ্যালু সিস্টেম তৈরি হয়ে যায়, ওটাকে ধর্ম বলা হয়। ধর্ম মানে ওটাই, ধর্ম ছাড়া কোনো জিনিস টিকতে পারে না, ভেঙে পড়ে যায়। এই ধর্মের উদ্দেশ্য হচ্ছে কি, একটা ভ্যালু সিস্টেম মেনটেন করতে হবে। এমনকি ওই জন্য যারা রাজা তখনকার দিনে ধর্মটাকে খুব মানতেন। ধর্ম মানে কি, সত্য কথা বলা একটা ধর্ম। যেমন কিভাবে ওই কথাটা এলো, কিভাবে এই ধর্মটা আমাদের মধ্যে ঢুকলো, এই যে কালচার লাইফ লিড করতে করতে ধর্মটা ঢুকলো। প্রত্যেকদিন সকালবেলা উঠে সে জব ধ্যান করবে, কি হয়তো সে একটা রুটিন ফলো করছে। যার কোনো কিছু রুটিন নেই, যার কোনো কিছু একটা কালচার নেই, সে তার মধ্যে ধর্ম কখনোই আসতে পারে না, ওটাকেই ধর্ম বলা হয়। তো নচিকেতাকে আমরা ইজিলি অনুমান করে নিতে পারি যে নচিকেতা যেহেতু ওই একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন, যেখানে যদিও সকাম ভাবে করছেন, এটা মনে রাখতে হবে, সকাম ভাবে করছেন ওনার বাবা, করলেও একটা বেদে তো সকামটাকে কখনো দোষ ধরা হয়নি, আমরা আগে দেখেছি। করলেও উনি মেটেরিয়াল বেনিফিট পাওয়ার জন্য করছেন। মেটেরিয়াল বেনিফিট মানে কি, উনি তো সমস্ত কিছু ছেড়ে দিচ্ছেন। মেটেরিয়াল বেনিফিট মানে পরে উনি স্বর্গতে যাবেন, বিশ্বজিৎ যাগ করলে কি হয়, সকাম ভাবে করলে সে স্বর্গ প্রাপ্তি হয়, এটা বেদেতে বলা আছে। আচ্ছা, এটা হলে প্রথম মন্ত্রের আমরা দেখলাম। দ্বিতীয় মন্ত্রটা কি বলছে দেখি। মহারাজ বলছি উদ্দালক মানে? ওর নাম হচ্ছে উদ্দালক। উদ্দালক একটা লোকের নাম, উদ্দালক একটা ঋষির নাম। উদ্দালক ঋষি খুব ফেমাস ঋষি তখনকার দিনে। শ্বেতকেতুর বাবার নাম ছিল উদ্দালক। হ্যাঁ, শ্বেতকেতুর বাবা একই। আবার শ্বেতকেতুর বোধহয় কাকা বলে একজন বড় ঋষি ছিলেন, তার ছিল হচ্ছে অষ্টাবক্র। এরকম ধরনের তখনকার দিনে উদ্দালক বড় একটা ঋষি, তার মানে নিশ্চয়ই থাকবে। মহারাজ, আপনি বললেন বাজশ্রবসাকে অনেকে উদ্দালকও ভাবে কঠোপনিষদে, আপনি তখন তাই বললেন কি মহারাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাকে উদ্দালক অনেকে ভাবে। হ্যাঁ। তার মানে আর কিছু ফার্স্ট লাইনটার মানে যেটা, ফার্স্ট লাইনের মানেটা উষানহা বাই বাজশ্রবসাহা, ওটার মানে হলো যে বাজশ্রবা সকাম ভাবে বিশ্বজিৎ যজ্ঞ করছেন, এরকম বলতে কিছু যোগ করছেন চাইছেন। মানে সর্ববেদসম দদৌ। দদৌ মানে দিলেন, হুম। দিয়ে দিলেন পাস্ট টেন্সে। আর বেদসম মানে হচ্ছে হ্যাঁ। সমস্ত কিছু ধন সম্পত্তি ওয়েল যা কিছু আছে সব দিয়ে দিচ্ছেন উনি। দিয়ে দিচ্ছেন মানে এখানে বলা হচ্ছে দান। আর দান ছাড়া যদি কেউ যজ্ঞ করে, সেই যজ্ঞটার নাম হচ্ছে তামসিক যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ এটা 17 চ্যাপ্টারে ভালো করে বলে দিয়েছে, দান ছাড়া যজ্ঞ সমাপ্ত হয় না। তারপরে দিয়ে দিচ্ছেন মানে দান করছেন। কাকে দান করছেন? ব্রাহ্মণদেরকে দান করছেন। আর দানটা আবার কি অ্যাপ্রোপ্রিয়েট দান হতে হবে। আমি একজন ব্রাহ্মণকে ডেকে হয়তো তাকে দিয়ে রুদ্র প্রশ্ন করাচ্ছি 121 বার, আর তাকে দিলাম হয়তো 25 পয়সা কি 1 টাকা। সে হয়তো ব্রাহ্মণ চাইলো কি চাইলো না সেটা আমার দেখার দরকার নেই, তার দরকার আছে কি দরকার নেই সেটা আমার দরকার নেই, যে জানার দরকার নেই। আমি যেহেতু ব্রাহ্মণকে আমি ইনভাইট করেছি, আমার যাগযজ্ঞতে সাহায্য করেছে। আর বাজস্রবস ব্রাহ্মণ কি ব্রাহ্মণ না সেটা আমরা জানি না, যদি ব্রাহ্মণ হন তবুও নিজে নিজে কখনো এত বড় যাগ করতে পারবে না, ব্রাহ্মণদেরকে ডাকতে হবে। কারণ ঋগ্বেদের একটা ব্রাহ্মণ আছে যাকে হোতা বলা হয়, যজুর্বেদের একটা ব্রাহ্মণ আছে এক্সপার্ট, তাকে অধ্বর্যু বলা হয়, সামবেদের একটা ব্রাহ্মণ আছে যাকে বলা হয় উদ্গাতা, আর অথর্ববেদের একটা ব্রাহ্মণ আছে তাকে বলা হয় ব্রহ্মা। এই 4টে ব্রাহ্মণ তো মিনিমাম লাগবে। তাদের আবার বড় যাগ হলে তাদের অ্যাসিস্ট্যান্টও থাকবে। অনেক ব্রাহ্মণদেরকে ইনভাইট করতে হয়, করে এত কিছু যাগযজ্ঞ করিয়ে তাকে হয়তো 1 টাকা দিল, সেরকম বললে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট দানটা দিতে হবে। আর যে একটু ওখানে দানটা করবে না, দান মানে কি, দানের আবার দুটো ভাগ, এটা মানে অন্যদিকে চলে যাচ্ছে কিন্তু আমরা। যজ্ঞ মানে, দান মানে কি একটা
আহ দ্রব্য ত্যাগকে দান বলা হয়। আর সত্ত্ব পরিত্যাগ মানে আমার ওই দ্রব্যের প্রতি অধিকারটাকেও ছেড়ে দিতে হবে। স্বা স্বা ত্বা সত্ত্ব পরিত্যাগ। একটা হচ্ছে দ্রব্য পরিত্যাগ। আমি একটা জিনিস দিলাম, অনেক সময় এটা হয় যে জিনিসটা দিলাম কিন্তু আমার তার প্রতি অধিকারটা কিন্তু যায়নি। যেমন আমি একজন কাউকে হয়তো দিলাম যে তুমি এই হয়তো কি শালটা ব্যবহার করবে, এবার যদি সে ব্যবহার না করে আমার মনের মধ্যে একটু দুঃখ হবে, তার মানে অধিকার আমার যায়নি শালটার প্রতি। ব্যবহার করলো না ঠিক আছে, কিন্তু সে যদি অন্য কাউকে আবার দিয়ে দেয় আমার চোখের সামনে, কিরকম লাগবে? আমি দিলাম আর দিয়ে দিল। আরে তুমি দিলাম, যখন তুমি দিলে তখন তো তোমার অধিকারটা চলেই গেল, আবার দিয়ে দিল কি ফেলে দিল সেটা ওর ব্যাপার। সেটা ওই জিনিসটা কিন্তু দান, ওইটা যার অধিকারটাও চলে যায়, মানে সত্য পরিত্যাগ করলে তবে ঠিক ঠিক দান হয়। যেমন ঠাকুরের ক্ষেত্রে অনেকবার দেখেছি যে ওই বলরাম বাবু একবার ভালো ফল টল সব এনেছেন, নিয়ে ঠাকুরের পাশে রাখলেন, ঠাকুর সঙ্গে সঙ্গে ওইগুলো নিয়ে একজনকে দিয়ে দিলেন, নিয়ে যা তোর ছেলেকে খাওয়াবে। যখন দিয়ে দেওয়া হলো ওর প্রতি আমার ওরকম অধিকার নেই, ওইটা খুব কষ্টকর ব্যাপার সত্য পরিত্যাগ। কিন্তু দ্রব্য পরিত্যাগটাকে মোটামুটি দান বলা যায়। ওই জন্য মহাভারতে আমার একটা গল্প পাই, যখন ওই যুধিষ্ঠির সমস্ত বিশাল বড় বড় দান করলেন, হ্যাঁ অর্পণ করলাম, তো অন্যদিকে এখন না গিয়ে না যাওয়াটাই ভালো, উপনিষদ দিকে আসি আমরা। তখন ওই নেউলটা এসে বললেন এটা কোনো দানই নয়, এটা কোনো যজ্ঞই হলো না আপনার। যুধিষ্ঠির তো হতবাক, কেন যজ্ঞ হলো না? আমি তো সমস্ত কিছু বেদের যা যা কিছু লেখা আছে ব্রাহ্মণদেরকে ডেকে সবকিছু আমি ফলো করেছি, কেন যজ্ঞটা হলো না, কেন যজ্ঞটা হলো না? বলে তখন নেউল একটা গল্প বললেন, সত্য পরিত্যাগ করা হয়নি ঠিক করে বললেন। যাই হোক, এবার এই যে উনি এই দান করছেন, সর্ববেদসম দাদৌ, মানে দান করছেন, এই দানটা একটা যজ্ঞের একটা অঙ্গ, এটা করতেই হবে। এটা কিন্তু যজ্ঞের পরে দান নয়, কিন্তু যজ্ঞের পরে হয়তো লাস্টে দানটা করছেন, কিন্তু ওটা নিয়ে যজ্ঞটা কমপ্লিট হচ্ছে, নাহলে তামসিক যজ্ঞ হয়ে যাবে ওটা। আচ্ছা, নচিকেতা তখন এইসবগুলো কাণ্ড কারখানাগুলো, ওর একটা ছোট্ট ছেলে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সব বাবাকে সব দেখছে, ভালো করছে বাবাকে, এই ব্রাহ্মণদেরকে। কারণ পুরো বাড়িতে একটা যজ্ঞ করতে গেলে কখনো কখনো যজ্ঞ হয় অনেকদিন ধরে চলে, 1 দিন ধরে চলে, 3 দিন ধরে চলে, 11 দিন ধরে চলে, হ্যাঁ সেখান থেকে 1000 বছর ধরে চলে একটা। কিরম ভাবে চলবে? সে হয়তো নিজের জীবনে করলো যতটা, তার ছেলে করবে, তার ছেলে করবে, করে করে এরকম ভাবে চলতে। এসব সোম যাগের কথা বেদেতে সব বলা আছে। তো অন্তত 1 দিন হলেও, একদিনে বিশ্বজিৎ যাগটা হয়তো না হতে পারে, 2-3 দিন ধরে হয়তো করছে। তো যাই হোক, এবার নচিকেতা নামের তার একটা পুত্র ছিল, পুত্র আশা। তাহলে এই 1 নম্বর মন্ত্রটা। 2য় নম্বর মন্ত্রটা, এটা বললাম তো চ্যান্টিং এর কোনো উপায় নেই, এটা আমাদের মতো সুর করে আমরা করতে পারি। তগম কুমারগম সন্তম দক্ষিণাসু নীয়মানাসু শ্রদ্ধা বিবেশ সোমন্যতা। তার নচিকেতা কত বছর বয়স ছিল? কুমার ছিলেন নচিকেতা। কুমার মানে কি? 10 বছরের নিচের ছেলেকে কুমার বলা হয়, আর মেয়ে হলে কুমারী। 10 বছর, তার মানে হয়তো 8 বছর কি 9 বছর, ম্যাক্সিমাম 7 বছরও হতে পারে। তার মানে অনুমান করতে পারছি নচিকেতা একটা বাচ্চা ছেলে, কিন্তু তার মধ্যে এত ম্যাচুরিটি আছে, ও চুপচাপ করে দেখছে। তার মানে কি, দক্ষিণা দেওয়ার জন্য কুমারম, যদিও তিনি কুমার, দক্ষিণা দেওয়ার জন্য যে জিনিসগুলো আনা হচ্ছে নিয়মানাসু, সেইটা দেখে তার মধ্যে শ্রদ্ধার উদ্রেক হলো, শ্রদ্ধা প্রবেশ করলো। তার মানে কি, মন্ত্র নাম্বার 2, তার মানে কি, যে দক্ষিণা দেওয়াটা একটা, বললাম তো একটা যজ্ঞের একটা বিশাল ভাগ। সেটা সকাম যাগ হতে পারে, নিষ্কাম যাগও হতে পারে। আর বিশেষ করে সকাম জাগে প্রত্যেকটা রুল স্ট্রিক্টলি ফলো করতে হবে, নিষ্কাম জাগে না ফলো করলেও চলবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বিধান দিয়েছেন, নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যবায়ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়াৎ, এরকম ভাবে বলা হয়েছে। যদি আমরা ঠিক ভাবে মানে কি বলবো, হঠাৎ করে যদি আমাদের কোনো কিছু ভুল হয়ে যায়, আর যদি কাজটা নিষ্কাম থাকে, তাতে কোনো দোষ লাগে না। কিন্তু সকাম করতে গেলে কোনো ভুল হওয়া চলবে না। কিছু কিছু ভুল হলে আবার প্রথম থেকে শুরু করতে হয় সবকিছু। অবিক্রমণ আসা বলা হয়, অবিক্রমণ আসা মানে আমি কি হয়তো অনেকটা এগিয়ে গেছি, করতে করতে মাঝখানে একটা মন্ত্র ভুল হয়ে গেল, তখন আবার গোড়া থেকে শুরু করতে হবে, প্রত্যেকবার হয় আবার।
কিন্তু এখানে নিষ্কাম করতে গেলে অভিক্রমনাশ থাকে না, ক্রমনাশস্তি প্রত্যবায় না বিদ্যা, প্রত্যবায় থাকে না নিষ্কাম করবে। কিন্তু ইনি যেহেতু সকাম করছেন, প্রত্যেকটা রুল তাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। কারণ যখন দানও করছেন, দানও একটা রুল, দানটাকেও ঠিকঠাকভাবে ফলো করতে হবে। এমন দান করব না, সেই দানটা দিয়ে বললাম তো তার কোনো ইউজলেস একটা দান করে দিলাম, তো ব্রাহ্মণকে দিয়ে সবকিছু করি 1 টাকা দিলাম, ওইভাবে করলে চলবে না। তো এই জিনিসগুলো ফলো করতে হবে। তো এবার তখন আমরা দেখলাম, সেই জন্য আমাদের এই এত কথা কেন বলা হচ্ছে উপনিষদের, এটা তো উপনিষদের কথা নয়, বেদের পূর্বভাগের কথা। কেন বলা হচ্ছে? কারণ এই বেদের পূর্বভাগে যদি শ্রদ্ধা ঠিকভাবে জাগে, তবে কিন্তু বেদের যে অন্ত, তাতে শ্রদ্ধাটা আলো ভালো করে জাগবে। হঠাৎ করে তো বেদান্তে শ্রদ্ধা আসবে না, কারণ সবই তো একটা বেদ, তো তার প্রতি বিশ্বাস কিভাবে আসবে? যেমন একটা বন্ধু হলো, প্রথমেই বন্ধুর প্রতি তো বিশ্বাস আসবে না, তার সঙ্গে মিশতে 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 তার প্রতি সমস্ত কিছু জেনে তারপরে তার প্রতি যদি আমার সঙ্গে ম্যাচ করে, তখন আমি বলবো আচ্ছা ঠিক আছে, তোর উপর আমার বিশ্বাস হলো। তেমনি বেদটাকে ভালো করে জানতে 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 হঠাৎ করে বেদান্ত ঢুকে পড়লে, ওই জন্য আগেকার দিনে কি হতো, ব্রাহ্মণদের কিংবা যাদের বৈধ হতো, বৈধ হওয়া ব্রাহ্মণদের ছাড়া সব, আমি বললাম তো অনেকেরই বৈধ হতো, তো বৈধে হওয়ার পরে সে বেদ পাঠের অধিকারিত্ব লাভ করবে। সে বেদ পড়তে পড়তে যখন সে আবার সকামও, এবার তার হাতে কিন্তু সে সকামও করতে পারে, নিষ্কামও করতে পারে। এবার নিষ্কাম ভাবে যদি করতে চায়, তখন ন্যাচারালি তার মধ্যে একটা উদয় হবে, এই যে সকাম ভাবে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, ফলগুলো পাচ্ছি, তার মধ্যে তো এত ডিফেক্ট আছে, তাহলে আমি কি করবো? বেদের যে অন্ত, সেখানে যাব। তার মানে বেদটার প্রতি একটা শ্রদ্ধা না থাকলে বেদান্তের প্রতি শ্রদ্ধা কিভাবে থাকবে? কখনই থাকতে পারে। শ্রদ্ধা মানে এখানে শ্রদ্ধা কথাটাকে ঠিক মহারাজ, কর্মকাণ্ডে শ্রদ্ধা থাকলে তবে জ্ঞান কাণ্ডে শ্রদ্ধা আসবে। অবশ্যই, এটা তো বেদান্ত কর্মকাণ্ডের এক্সটেনশন তো একটা। কর্মকাণ্ড আনন্দ চাইছে, জ্ঞান কাণ্ড আনন্দ চাইছে। কর্মকাণ্ডে আনন্দটা এই জগতের বিষয় থেকে চাইছে, জ্ঞান কাণ্ডে আর জগতের বিষয় থেকে চাইলে সেটা লিমিটেড হয়ে গেল, দুঃখ যুক্ত হয়ে গেল। আর জ্ঞান কাণ্ডে আনন্দটা চাইছে যেটা জাগতিক বিষয় নয়, আধ্যাত্মিক, সেইখান থেকে আনন্দ চাইছে নিষ্কাম কর্ম। একই জিনিসের দুটো রূপ, একটাকে আমি মানবো, একটাকে মানবো না বললে, মানবো মানে কি? শ্রদ্ধা থাকতে হবে। তার মানে এই নয় যে আমি কর্মকাণ্ড শুরু করে দেবো, সেরকম দরকার নেই। শ্রদ্ধা না, ওইগুলো একটা ভ্যালিড, এই জিনিসটা মানা দরকার। বেদ যে একটা ভ্যালিড, সেটা মানা দরকার। সেই জিনিসগুলো শ্রদ্ধা এলে তখন জ্ঞান কাণ্ডেতে আমাদের খুব শ্রদ্ধা আসবে। কারণ যেহেতু তো বেদে বলেছে, সেহেতু যারা পূর্বমীমাংসা, এখনো কিছু কিছু পূর্বমীমাংসা আছে, তাদের লাইফ কিন্তু প্রচন্ড স্ট্রিক্ট। তারা সত্যি কথা থেকে এক চুল এদিক ওদিক হবে না, যদিও তাদের সকাম কর্ম করছে। এটা কিন্তু আমাদের ভাবার আছে, আমাদের কামনা আছে, অথচ একটা স্ট্রিক্ট ডিসিপ্লিন আছে আমাদের লাইফের মধ্যে। প্রত্যেকদিন সকালে উঠে সে সন্ধ্যা বন্দনা করবে, তার যেটা যেটা কাজ করার দরকার তাকে কাজ করবে, যেটা দান করার দরকার সেটা করবে, যদিও তার মধ্যে সকাম। এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমরা তারও আর ছেলেপুলে থাকবে, তার সংসার থাকবে, আমি দেখেছি এরকম পূর্বমীমাংসা, এত স্ট্রিক্ট লাইফ আমাদের পক্ষে সম্ভব না সেগুলো পালন করা। তো অথচ পূর্বমীমাংসা, সে যাগযজ্ঞের দিকে তার মন আছে, তার সকাম ভাবে করছে, সবকিছু করছে, স্ট্রিক্ট লাইফ। এই যে একটা কেয়ারফ্রি একটা লাইফ, যা খুশি তাই করবো, কখনোই সেটা করবে না। বেদের থেকে অ্যাকচুয়ালি এদিক ওদিক হবে না। ওটাই হচ্ছে বেদের মাহাত্ম্য। সেই জন্য বৈদিক ভাবে যারা লাইফস্টাইল করে, তুমি সকাম হও কিংবা নিষ্কাম হও, তুমি দুদিক থেকেই বেনিফিট পাচ্ছ। নিষ্কাম হলে ডাইরেক্টলি তোমার মুক্তি হয়ে যাচ্ছে, আর পরের জন্ম হয়তো হবে, কিন্তু সকাম হলে বারবার বারবার জন্ম নিতে হবে, এই পার্থক্য। নাহলে তারা কিন্তু অনেক উঁচু, তাদের মন কিন্তু অনেক উঁচু লেভেলে থাকে সবসময়, ঈশ্বরের আরাধনা করতে হবে, যাগ করতে হবে, দান করতে হবে, অথচ সেগুলো সব সকাম ভাবে করছে। হয়তো ফ্যামিলির উন্নতির জন্য করছে, সমাজের উন্নতির জন্য করছে, দেশের উন্নতির জন্য করছে, করতে পারে, এগুলো সব সকাম, সবই সকামের মধ্যে করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মনের মধ্যে একটা দৃঢ় মূল করে দিতে হবে, যে বেদের কর্মকাণ্ড করছে বলে সে একবার ডিগ্রেডেড, তার মধ্যে সুপারস্টিশন আছে, কখনোই তা নয়। যেহেতু বেদে বলেছে সেহেতু করছি আমি। এমনকি যে কখনো কোনো পশু বলির কথা বেদে বলা আছে, সেগুলো তারা করবে। কেন করবে না? বেদে যেহেতু বলে। তারা কিন্তু সবাই বেশিরভাগ কিন্তু ভেজিটেরিয়ান খায়, সাউথ ইন্ডিয়ার ব্রাহ্মণ গুলো, তারা মীমাংসা ফলো করে, কিন্তু বেদে যেহেতু বলেছে পশু বলি করবে, পশু বলি করবে, এইসব ব্যাপার। সেই জন্য একটা বেদিক লাইফস্টাইল একটা আলাদা তার আছে। তার বেদিক মানে কি? বেদের মধ্যে আয়ুর্বেদা থাকবে, ধনুর্বেদা থাকবে, গন্ধর্ব বেদ থাকবে, সবই থাকবে বেদের মধ্যে। ওটা আমরা একদিন পরে ডিসকাস করতে পারি, একটা বড় চার্ট আছে বেদের মধ্যে কি কি জিনিসগুলো থাকে, মীমাংসা, ন্যায়, বৈশেষিক, পুরাণ, স্মৃতি, কোথায়কার স্থান, এগুলো সব আমরা পরে একদিন দেখবো। ওটা করতে গেলে আবার অন্য লাইনে আমরা চলে যেতে হবে।
তো যাই মহারাজ, হোক, হ্যাঁ বলছিলাম যে যে মানে অনেকেই তো বলে যে বলি দেওয়াটা স্বাভাবিক, মানে ভগবান এরকম কোনো নিয়ম বানায়নি যে বলি দিতে হবে। আর এটা সত্যিও যে একটা প্রাণ হত্যা করা, এটা তাহলে কেন বেদে বলা আছে? মানে এটা কি ঠিক? না, যারা এবার বলি, আসলে আমাদের হিংসা কথাটা জিনিসটা আমাদের মনের মধ্যে ধারণা করতে হবে। হিংসা মানেটা কি? এবার আমাদের তো অন্যের, এই যে একটা চাল ডাল খাচ্ছি, সেগুলো তো একটা জীবকে হত্যা করা হচ্ছে, গাছটাকে হয়তো হত্যা করা হচ্ছে। হুম। আহ, অন্যকে হত্যা করা ছাড়া আমরা কিন্তু পেটে খাবার জুটবে না কারণ। এই যে মাছ মাংস খাওয়া হচ্ছে, হ্যাঁ, তাহলে কিভাবে হ্যাঁ, খাওয়া হচ্ছে? আগেকার দিনে যজ্ঞ করে সবসময় যে একদম ঠিক রাক্ষসের মতো খাবে তা না, প্রত্যেক দিন যখন যজ্ঞ হবে কিভাবে খেত, তখনকার দিনের লোকেরাও খেত। মানে যারা যাগযজ্ঞ করে সেই পূজা হিসেবে, তার অফারিং হিসেবে খেত, মানে তার একটা প্রসাদ হিসেবে তারা খেত। বা হয়তো বছরে একবার কি দুবার যজ্ঞ করলো, দুবার এরকম পশু বলে দিয়ে খেত, কারণ রোজ করবে তা নয় কিন্তু, কখনোই তা নয়। আচ্ছা, আচ্ছা। আমরা তো রোজ এরকম পাঁচ এখনকার দিনে মহারাজ জোম্যাটো, সুইগি এইসবের দৌলতে মানুষ 3 বেলা করেই মানে ওটাই তো পশুকে বলছি, হত্যা করে বললাম না, খাচ্ছে। তাদের জীবন কিন্তু প্রচন্ড আগেকার কন্ট্রোল দিনে লাইফ, হয়তো যদিও হ্যাঁ, পশু বলে দিচ্ছে বছরে হ্যাঁ, দুবার করে, সেটাই আমরা হাইলাইট করছি। কিন্তু জীবনটা এত কন্ট্রোল, তাদের জীব প্রচন্ড কন্ট্রোল থাকতো, প্রত্যেকটা সেন্স অর্গানগুলো কন্ট্রোল থাকতো। হ্যাঁ, আমরা খেতো মানে এই নয় যে তার রাক্ষসের মতো গন্ডে পিষ্টে খাচ্ছে, সেরকম নয় কিন্তু, কখনোই তা না। খাওয়াটাও কন্ট্রোল থাকবে, প্রত্যেকটা তাদের স্টেপ কন্ট্রোলে থাকবে কিন্তু, এইটা। এবার যেহেতু বেদে বলে, তার কারণ এটা কি? তার কারণ অনেক কিছু কারণ। অশ্বমেধ জায়গায় একটা অশ্বকে বলে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, বলি দিয়ে, এটা হ্যাঁ, শুনেছি তার আমি। কারণটা বলে, কারণ মানে কি? বেদে এরকম বলা আছে, বেদের কারণ বলতে গেলে, খুঁজতে গেলেই তো আমাদের প্রমাণ, তাহলে অন্য প্রমাণ হয়ে যাবে। তাহলে যখন আমরা কারণ খুঁজতে যাব, তখন অন্য প্রমাণের দ্বারা ওটা কারণ খুঁজতে হবে। কিন্তু বেদটা নিজেই তো একটা প্রমাণ। তাহলে বেদ একটা নিজে যে স্বতন্ত্র একটা প্রমাণ, সে প্রমাণটা আর থাকছে না। যখন আমার ওটা দিয়ে আমি লজিক দিয়ে, অনুমান করে, কি প্রত্যক্ষ দিয়ে আমি বেদটাকে এক্সপ্লেন করতে যাচ্ছি, তখন বেদটা নিজেই একটা প্রমাণ, শব্দ প্রমাণের মধ্যে পড়ে, আমরা আগে দেখেছিলাম। সেই প্রমাণটা তার আর ভ্যালিড রইলো না যখন আমি অন্যভাবে কারণ খুঁজতে যাব। বেদ যেহেতু বলেছে, এটা করছি। হয়তো আমরা অন্য ব্যাখ্যা দিতে পারি, কিন্তু ব্যাখ্যাটা সেরকম ভাবে কানেক্টেড নাও থাকতে পারে। বললাম তো, সেই ক্ষেত্রে দেখতে গেলে এই যে একটা বুল মানে ষাঁড়কে বলে দেওয়া হতো, সেই ষাঁড়ের মাংস আগেকার দিনে এরকম খাওয়া হতো, এরকম বেদেতে বলা আছে। তার মানে এই নয় যে বললাম তো ফুর্তি করে মদের সঙ্গে মিশিয়ে খাবে, কখনোই এরকম না। একটা যোগ্য, এমনকি বললাম তো মদ, যেটা সোমরস বলা হয়, সেটাও অফার করা হতো, অফার করেই প্রসাদটা পাবে তারা। এইভাবে আমাদের কিন্তু একটা স্ট্রিক্ট একটা লাইফস্টাইল থাকতো সবসময়। এই লাইফস্টাইলটা আমরা মেনটেন করতাম, যারা বৈদিক লাইফস্টাইল ফলো করে। এমনকি বলা হয়েছে বৈদিক, এমনকি যারা আর্য, হ্যাঁ, স্বামীজি নিজে বলছেন যে কামের দ্বারা উৎপন্ন পুত্রকে কখনোই আর্য বলা যায় না। নিষ্কাম মানে যখন সে পুত্র উৎপাদন করছে, তখনও ডিউটি হিসেবে করছে, ধর্ম হিসেবে করছে সেটা। এগুলো প্রচন্ড হাই তত্ত্ব। যখন আমরা বৈদিক লাইফস্টাইল করে, মনটাকে পবিত্র করে, চিত্তশুদ্ধি করে ফেলে, যেমন আগেকার দিনে পুত্র সন্তান কি কন্যা সন্তান পেতে গেলে অনেক তপস্যা করতে হতো তাদেরকে। তারা হয়তো কোনো গুহাতে গিয়ে কিংবা হিমালয়তে গিয়ে, যেমন শ্রীকৃষ্ণ নিজে একজন অবতার, তিনি আর রুক্মিণী দুজনে গিয়ে মিলে 12 বছর তপস্যা করার পরে একজন পুত্র সন্তান লাভ করলেন, যার নাম হলো প্রদ্যুম্ন। তার মানে কি পুরোপুরি নিষ্কাম ভাবে, পুরো বৈদিক একটা লাইফস্টাইল করে, তার একটা নিষ্কাম মনে মনে কাম ছাড়া কিভাবে এটা সম্ভব হয়, এটা এখন আমরা ভাবতেই পারবো না। কিন্তু ওটাই তখনকার দিনে নিয়ম ছিল। আর কামযুক্ত যে সন্তান হয়, সেই সন্তান কখনো আর্য হতে পারে না, এটা মনু নিজে বলেছেন, স্বামীজি সেটা কোট করছেন লেকচার ফর কলম্বো টু আলমোড়াতে। তো এই এই জিনিসগুলো যেহেতু আমরা করিনি, বেদিক আমাদের বেদের লাইফস্টাইল নেই, সেহেতু আমাদের শুধু নেগেটিভটাই যাবে, পজিটিভ দিকে তো মনটা যাচ্ছে না। সেই জন্য যদি আমরা এই জিনিসগুলোর মধ্যে ঢুকি ধীরে 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 ধীরে, তখন বুঝতে পারবো ওনারা কি ধরনের লাইফস্টাইল করতেন। ওনারা ওনাদের থেকে আমরা কতটা, মানে কি বলবো, নিচে আছি এখনো পর্যন্ত। যদিও আমরা মনে করি খুব যুক্তিবাদী সাইন্টিফিক, কিন্তু ওইগুলো কিছুই নয়। আসল হচ্ছে ডিসিপ্লিন। আসলে হচ্ছে আমাদের সমাজটা কত উন্নত হচ্ছে, সমাজের মধ্যে আনন্দের পরিমাণ কতটা আছে, সেটা হচ্ছে ঠিক ঠিক আমাদের সমাজের উন্নতির একটা মাপকাঠি। আমরা কি আনন্দে আছি? আমাদের ইন্ডিভিজুয়াল লাইফেও আনন্দ নেই, সোশ্যাল লাইফেও আনন্দ নেই, চারদিকে রিস্ক, চারদিকে সিকিউরিটি নেই, কিচ্ছু নেই, কারোর কোনো সেফটি নেই, কিভাবে আনন্দ পেলাম? তাহলে সমাজটা যে উন্নতি হচ্ছে বলবো কিভাবে? একটা সায়েন্স আমরা পড়েছি, কিন্তু সায়েন্সে সমাজটাকে যে উন্নতি করছে, তার তো কোনো প্রমাণ নেই। উন্নতি মানেটা কি? আবার শরীরের রোগ হচ্ছে, মনের রোগ হচ্ছে, নিজের মধ্যে ফ্যামিলিতে অশান্তি হচ্ছে, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো সব ভেঙে যাচ্ছে,
সমাজের মধ্যে কোনো উন্নতি নেই, কিছু নেই, সব ভেঙে পড়ছে, সমাজ টোটাল সোশ্যাল ফ্যাব্রিকটা ভেঙে পড়ছে, কেউ কাউকে ট্রাস্ট করছে না, ভেজাল জিনিস খাওয়াচ্ছে। এটাকে আমরা ডেভেলপমেন্ট বলতে পারি কখনো? কখনোই বলতে পারি না। তার থেকে বরঞ্চ এইভাবেই করে প্রত্যেকে ট্রাস্ট করবে, সবাই সত্যি কথা বলবে, কত ভালো একটা সমাজ ছিল আগেকার দিনে। এই জন্য ওয়েস্টার্ন সিভিলাইজেশন এনে আমরা বললাম এটাকে খুবই একটা উন্নত হয়ে ফেললাম, বাড়ি ঘর তো বিল্ডিং বানালাম। আর এই বিল্ডিং গুলো তো আমাদের সভ্যতা নয়, সভ্যতা মানুষগুলো তো, সেটা আমাদেরকে দেখতে হচ্ছে ব্যাপারটা। সেই জন্য এটা একটা বৈদিক লাইফস্টাইল করে, এবার সেখান থেকে কুসংস্কারের উৎপত্তি হয়েছে সেটা ঠিক, কিন্তু কুসংস্কার উৎপত্তি হতে গেলে একটা অরিজিনাল থাকতে হবে তো রে বাবা, তবে তো কুসংস্কারটা হবে। অরিজিনাল যেমন একটা ভণ্ড যোগী বলা আছে, ভণ্ড যোগী, আরে যোগীটা তো সে সত্যি, তাকে সে অনুকরণ করে ভণ্ড হয়েছে। যে একটা যোগী ছিল সে তো একটা সত্যি কোথাও একটা ছিল রে বাবা, হিমালয়তে কিংবা কোথাও একটা জায়গায়, তৈলঙ্গ স্বামীর মতো যোগী, তাকে নকল করে সে ভণ্ড হয়েছে। যার নকল করছে সেটা তো সত্যি, সত্যি একটা জিনিস থাকতে হবে, জিনিসটা আমাদের মনে রাখতে হবে। ওই জিনিসটা যদি আমাদের ঠিকভাবে ধরা যায়, তখন দেখবো এটা একটা প্রচন্ড একটা আনন্দের একটা সোর্স অ্যাকচুয়ালি বলা যায়। এই হচ্ছে ব্যাপার। এবার আচ্ছা, আমরা এবার আগে যাই, আমরা এখানে এই শ্লোকটা অন্তত এক্সপ্লেন করার চেষ্টা করি আমরা। তাহলে এবার দক্ষিণার জন্য যেই জিনিসগুলোকে নিয়ে আসা হচ্ছে, সেইগুলো দেখে একজন কুমার, মানে 10 বছরের কম যার বয়স, একটা ছেলে নচিকেতা, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। নচিকেতাস অ্যাকচুয়ালি শব্দটা সকারান্ত পুংলিঙ্গ, নচিকেতাহ, নচিকেতাসৌ, নচিকেতাসাহ, এইভাবে যাবে, নচিকেতাস। এবার ওই ছেলেটি তখন এইসবগুলো দেখছে, ওইটা দেখে তার মধ্যে একটা শ্রদ্ধা আবিবেশা, মানে প্রবেশ করলো। কি দেখে শ্রদ্ধা প্রবেশ করলো সেটা এই মন্ত্রতে বলা নেই, এই মন্ত্রতে বলা নেই, পরের মন্ত্রতে বলা আছে। এবার পরের মন্ত্রটা কি এখন হবে? এখন 7 মিনিট বাকি আছে। আচ্ছা, এবার উনি স অমান্যতা, সাহা মানে ওই নচিকেতা, অমান্যতা, অমান্যতা মানে চিন্তা করতে শুরু করলেন। এবার শ্রদ্ধা কিন্তু একটা, এই বেদান্তের একটা মূল সাধন কিন্তু শ্রদ্ধা। বেদান্তের যে আমরা বললাম না অনেক, এই যে শিষ্যের কোয়ালিফিকেশন বলবে, গুরুর কোয়ালিফিকেশন বলবে, এগুলো কিন্তু বলে বলে যাচ্ছে আস্তে আস্তে। শ্রদ্ধা কিন্তু একটা মূল সাধন। 4টে সাধন বলা হয়, বিবেক, বৈরাগ্য, সমাধি, ষটক সম্পত্তি। 6টা সম্পত্তি মিলে একটা বান্ডেল একটা। কি কি আছে? সম, দম, তিতিক্ষা, উপরতি, শ্রদ্ধা, সমাধান। শ্রদ্ধা একটা সাধন। এই শ্রদ্ধার নচিকেতার মধ্যে ওই অত কম বয়সে তার মধ্যে শ্রদ্ধা প্রবেশ করলো। তার মানে কিছু একটা ডিফেক্ট দেখেছে বলেই তার মধ্যে এমন একটা শ্রদ্ধা, মানে শ্রদ্ধা একটা সাধন। এই দক্ষিণার জিনিসগুলোকে দেখে তার মধ্যে একটা শ্রদ্ধা প্রবেশ করলো। এই শ্রদ্ধাটা এমনকি যদিও সন কুমার সন্তাহ, মানে কুমার হয়েও যদিও তার মধ্যে, যদিও তিনি একটা বয়সে ছোট, কিন্তু তার মধ্যে এত ম্যাচুরিটি এসে গেছে, তিনি এটা কি চিন্তা করতে শুরু করলেন। কি চিন্তা করতে শুরু করলেন? আমার পরের শ্লোকটা দেখছি। আচ্ছা, এটা আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে কিন্তু এর মধ্যে করতে পারো তোমরা। এই গল্পটাই কিন্তু অনেক কিছু তত্ত্ব কথা আমরা এর মধ্যেই, এটা কিন্তু একটা গল্প। এই গল্পের কথাটা পুরোপুরি ড্রপ করে দিতে হবে আমাদেরকে যখন তত্ত্ব কথায় ঢুকবো, ঠিক উপনিষদের তত্ত্ব কথা। তারপরে কি বলা হলো? পীতোদকা জগদ্ধৃণা দুগ্ধদোহা নিরিন্দ্রিয়াহ আনন্দা নামতে লোকাস্থান সগচ্ছতি তাদদত। এবার গানে গরুগুলোকে আনা হচ্ছে। গরু, অনেকগুলো গরু, তখনকার দিনে গরু একটা, গরুকে সম্পদের মধ্যে মানে গণ্য করা হতো। সেই গরু দান, এমনকি আমিও দেখেছি ছোটবেলায় যখন বিবাহ হতো গরু দান করা হতো ব্রাহ্মণদের, কিংবা মেয়েকে একটা দুটো ভালো গরু দেওয়া হতো, মেয়ের বাড়িতে গরু পাঠানো হতো, গরু দান করা হতো। এখন সেগুলো কালচারই চলে, বললাম তো বৈদিক কালচার থেকে আমরা যতই সরে আসছি, আমরা ভাবছি আমরা মডার্ন হয়ে যাচ্ছি, কিন্তু আমাদের দুঃখ কষ্ট ততই বাড়ছে। আমরা যদি অ্যানালিসিস করে দেখি, যারা আমাদের থেকে অনেক বয়সে বড় তাদেরকে জিজ্ঞেস করলে তারা নিজেরাই বলবে আগে ভালো ছিলাম না, এখন ভালো ছিলাম। যাই হোক, এবার এইগুলোকে নিয়েও ভালো থাকা যেতে পারে। তার মানে এই নয় যে মোবাইল ফোন ছেড়ে দিতে হবে, টেকনোলজি বাসে ওটা বন্ধ করে দিতে হবে, প্লেন ওটা বন্ধ করে দিতে হবে, কখনোই তা না। এগুলোকে নিয়ে তখনকার দিনেও তো টেকনোলজিক্যালি অনেক ডেভেলপ থাকতো লোকে। তো এবার এই গরুগুলোকে নচিকেতা গরুগুলোর দিকে দৃষ্টি গেল, নচিকেতার দৃষ্টি গরুগুলোর দিকে গেল।
আর কিরকম ধরনের গরু? জীর্ণ শীর্ণ, সে পিত উদাকা। উদাকা মানে হচ্ছে জল, সে শেষবারের মতো জল খেয়েছে, আর জল খেতে পারবে না, হুড়মুড়িয়ে পড়ে যাবে, ওরকম ধরনের গরু। তারপরে জল শেষবারের মতো সে পান করেছে, আর সে জল পান করতে পারবে না, এমন সে বুড়ো হয়ে গেছে। তার মানে কি, এই দানগুলো যদি কাউকে করা হয় ব্রাহ্মণের ক্ষেত্রে, তারপরে তাকে ব্রাহ্মণের একটা বোঝা হয়ে যাবে। তো সেটা দান করে লাভটা কি হলো? পিত উদাকা, জগধতে না। জগধ মানে, তার মানে জল খেতে না পারলে ঘাসটাই বা খাবে। তৃণ মানে হচ্ছে ঘাস, সে ঘাস জীবনে আর খেতে পারবে না। জলই খেতে পারছে না, তোর ঘাসটা কিভাবে খাবে সে? জীবনের শেষবারের মতো সে গরুগুলো ঘাস খেয়েছে, জগধ তৃণা। আর যখন জল আর ঘাস কিছুই খেতে পায়নি, মানে খেতে পায়নি, খেতে পারছে না, তা এমন দুর্বল হয়ে গেছে তার, মানে বুড়ো হয়ে গেছে, সেগুলোকে মরার মানে ঘাটের মরার মতো সেই মরা হয়ে গেছে ওইগুলো। হ্যাঁ, আর হচ্ছে দুগ্ধ দোহা। দুগ্ধ মানে শেষবারের মতো দুধ তার দহন করা হয়ে গেছে, আর দুধ সে দেবে না, বুড়ো হয়ে গেছে। এটা আমাদের মনে রাখতে হবে, দান করার সময় গরুই দান করতে হতো তখনকার দিনে। আর যজ্ঞের সময় যেটা বলে দেওয়া হতো, যেটা হচ্ছে ষাঁড়, গরু নয়। গরু কখনই গরু আমাদের মায়ের মতো। তো যাই হোক, ওই যজ্ঞের আবার বললাম তো, বলি দেওয়ার একটা অনেক ঘটনা আছে, অনেক কিছু আছে, তার মন্ত্র আছে, কেন হতো, সবকিছু হতো, ওই বেদেতেই কিছু কিছু জায়গায় বলা আছে। এবার সেই গরুগুলো যেগুলো দান করছেন ওনার বাবা, মানে নচিকেতার বাবা বাজস্বসা, কিরকম ধরনের গরু? যে গরুটা শেষবারের মতো সে জল পান করে ফেলেছে, আর জল খাবে না, সে শেষবারের মতো ঘাস খেয়ে ফেলেছি, আর ঘাস খাওয়ার সামর্থ্য নেই, জল পান করার সামর্থ্য নেই, আর দুধ দেওয়া তো দূরের কথা। দুগ্ধ দোহা। আর লাস্টে কি হলো? নিরিন্দ্রিয়া। নিরিন্দ্রিয়া মানে ইন্দ্রিয়গুলো এত জীর্ণ শীর্ণ হয়ে গেছে, সে যে একটা বাছুরের জন্ম দেবে, সেও সেই দিক থেকে মানে কোনো দিক থেকেই কাজে লাগবে না গরুগুলো। অ্যাকচুয়ালি গরুগুলো যে দিচ্ছে, একটা কাজে লাগতে হবে তোর বাবা, আমাকে একটা জিনিস দান করছি, সেই দানটা আমার কিছুই মানে আমার প্রতি বোঝা হয়ে গেল, গরুগুলোকে সঙ্গে করে নিয়ে ভেটেরিনারি হসপিটালে ঢুকিয়ে দিতে হবে। এরকম ধরনের গরু সে কে দিচ্ছে? নচিকেতার বাবা। এবার কেন দিচ্ছি, জানে কারণটা বলা নেই। এবার এখানে আমাদের তাহলে কেন দিচ্ছি, আমাদের তাহলে অ্যাজিউম করতে হবে। তার নেগেটিভলি যদি অ্যাজিউম করি, অনেকে এরকম বলবে যে ওর বাবা খুব কৃপণ ছিল, তো ওই জন্য বেছে বেছে ওই গরুগুলোকেই দিচ্ছে, কারণ ভালো গরুগুলো নিজের কাছে রেখে দিচ্ছে। এটা নেগেটিভ, কিন্তু এটা কিন্তু সত্যি নয়। সত্যিটা কি? তার আগে বলেছে সর্ব বেদসম দাদৌ, সমস্ত কিছু দিয়ে দিচ্ছেন। হয়তো এমন হতে পারে ভালো গরুগুলোকে আগে দিয়ে দিয়েছেন ভালো ভালো সব ব্রাহ্মণদেরকে, এখন খারাপ গরুগুলো বেঁচে আছে, ওইগুলো দিচ্ছে। কারণ সর্ববেদসম দাদু, সবই তাকে দিয়ে দিতে হবে। আমাদের মনে যেহেতু নেগেটিভ থাকে, নেগেটিভটা আমরা মনে করি ও নিজের কাছে ভালোগুলো রেখে দিয়ে খারাপগুলো দিয়ে যা, কখনোই তা না। তো এবার এই গরুগুলো যে দান করলে তার কি হবে? পরের লাইনে বলা আছে, অনন্দা নামতে লোকাহা, তারা হচ্ছে তাদের নরকবাস হবে। নন্দা মানে হচ্ছে আনন্দ। আনন্দের, নন্দ থেকে আনন্দ কথাটা আছে, নন্দ মানে হচ্ছে আনন্দ, আনন্দ মানে হচ্ছে আবার এক্সটেন্ডেড আনন্দটাকে, নন্দটাকে আনন্দ বলা হয়। আর এটা হচ্ছে আনন্দ, মানে অপোজিট টু নন্দ। মানে যেই লোকে গেলে, উনি যেই পারপাসে যজ্ঞটা করছেন, কি পারপাসে যজ্ঞটা করছেন, সকাম ভাবে যজ্ঞটা করছেন, তাকে রুলগুলো আরো বেশি করে ফলো করতে হবে। এই সকাম ভাবে যজ্ঞ করে তার কোথায় যাওয়ার কথা? স্বর্গপ্রাপ্তি হওয়ার কথা। কিন্তু এই যে গরুগুলো দিচ্ছে, এই গরুগুলোর ফলে তার তো নরক প্রাপ্তি হয়ে যাবে। আনন্দা মানে যেই লোক, ওই লোকে যেমন লোকে যাবে, সেখানে কি দুঃখ প্রাপ্তি হবে তার। আনন্দা নামতে লোকাহা, তান, ওই তান মানে কি? ওইগুলো, তাহা তান গচ্ছতি, ওই লোকগুলোতে তারা যাবে, যেই লোকে আনন্দ পাবে না, দুঃখ পাবে, তার নরক টরক গুলো যেগুলো আছে সেখানে যাবে। যারা এই ধরনের দান দেয়, এরা যদি নিষ্কাম কর্ম হতো তাও চলতো, কোন রকমে চলতো জোড়া তারা, কিন্তু সকাম কর্ম, সকাম উষান কথাটা বলা হয়েছে। সকাম কর্ম মানে তার যে প্রত্যেকটা যজ্ঞের যাগযজ্ঞের যে নিয়মগুলো, নিয়মাবধি গুলো একদম ঠিক ভাবে মেটিকিউলাসলি ফলো করতে হবে। আর নচিকেতা কুমার হয়ে সে দেখছে আমার বাবা ওটা ফলো করছে না, সেই জন্য তার মধ্যে একটা শ্রদ্ধার প্রবেশ করলো, শ্রদ্ধার উদ্রেক হলো তার। এটা ভালো, কারণ ও জানে যে আমি একটা ছেলে হয়ে বাবার প্রতি আমার একটা কর্তব্য আছে। তো বলো না, পুত ত্রা, পুত মানে যে ভবিষ্যতে যে দুঃখ থেকে যে ত্রাণ করবে, তাকেই পুত্র বলা হয়। তো আমি যদি পুত্র হই, তাহলে বাবা ভবিষ্যতে দুঃখের জায়গাতে যাচ্ছে, আনন্দ না আমাদের লোকা। আমার একটা শ্রদ্ধা, আমার একটা কর্তব্য থাকবে যে বাবাকে ওখান থেকে
বাঁচানো, সেই শ্রদ্ধাটা ওর মধ্যে প্রবেশ করলো। একটা ছোট ছেলে, 8 বছরের ছেলে, সে হয়তো খেলাধুলো নিয়ে থাকার কথা, তার মধ্যে একটা এত ম্যাচুরিটি এসে গেছে বৈদিক লাইফস্টাইল থেকে থেকে, যে তার মধ্যে শ্রদ্ধাটা প্রবেশ করলো, না আমার বাবা ঠিক কাজ করছে না, এইটা ওর মধ্যে প্রবেশ করলো। তারপরে কি হবে? ও 9:30 বেজে গেছে এখন, এখন আমাদের থাক। তারা কত নম্বর মন্ত্র হলো আমাদের? 3 নম্বর মন্ত্রতে আমরা দেখলাম যে এই জিনিসগুলো এখানে আমি যেগুলো বললাম এগুলো সব ভগবান শঙ্করাচার্যের ভাষ্যতেই আছে। আর তার আর কোনো বাছুর টাছুর জন্ম দেবে, নিরিন্দ্রিয়া মানে ইন্দ্রিয়গুলো তার জীর্ণ হয়ে গেছে, মানে তার আর জন্ম দেওয়ার ক্ষমতা নেই। আর দুগ্ধ ধোয়া এইসবগুলো করে তখন নচিকেতা ওইসব দেখে তার মধ্যে একটা, নচিকেতা চুপচাপ দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখার পর যখন দেখছে এই গরুগুলোকে উনি দিচ্ছেন ব্রাহ্মণদেরকে দান, এমনিতেই ব্রাহ্মণগুলো রেগে যাবে, আর দান যেহেতু দিচ্ছে এবার ওই দানের তো কোনো মানে তামসিক যোগ্য হয়ে যাবে, ওটা দানের তো কোনো লাভ হচ্ছে না। সেটা দেখে তখন ওর মধ্যে কি হলো, তার মানে এইগুলো দিয়ে যজ্ঞ করলে বরঞ্চ হিতে বিপরীত হবে, আমার বাবাকে তখন নরকে যেতে হবে। আনন্দা লোকা বলা হচ্ছে, আনন্দা মানে যেখানে আনন্দ নেই, আনন্দা, লোকা হা বহু বচনে আছে, লোকা ওইখানে তা দাদা মানে এই যেগুলো দিলে ওই সব লোকে যাবে যারা দেয়। এইটুকু থাক, পরে আমরা দেখবো নচিকেতা কি সলিউশন বার করে এখান থেকে। একটা রেসপন্সিবল ছেলে তো, আমাদের তো তখনকার দিনে ছেলেরা কিরকম ব্রাইট থাকতো, রেসপন্সিবিলিটি থাকতো, বাবা যে ভুল করছে এটা আমার দায়িত্ব বাবাকে বলা, জিনিসটা যতই হোক রেসপন্সিবল ছেলের মতো গিয়ে তখন উনি বাবার কাছে যাবেন, গিয়ে কিছু কথা বলবেন। ঠিক আছে, এখানেই থাক, আর কোনো প্রশ্ন নেই তো? এইভাবে কিন্তু একটা প্লট, উপনিষদ একটা প্লট তৈরি করছে, এখনো কিন্তু আমাদের মেন টিচিংটা শুরু হয়নি, তার মধ্যে এত তত্ত্ব। একটা যে গল্প আর সাধারণ একটা গল্প, তার মধ্যে কত তত্ত্ব থাকে আমরা। মহারাজ হ্যালো, আমাদের এই 50 নম্বর পেজে একটা লাইন ছিল, আমাদের ত্রিতাপ জ্বালা উপশম্ভু, এই ত্রিতাপ জ্বালাটা কি? আমি ঠিক বুঝতে পারলাম না প্রশ্নটা। এই 50 নম্বর পেজের উপরে একটা লাইন রয়েছে, আমাদের ত্রিতাপ জ্বালা উপশম্ভু। ওই যে আমরা শান্তি 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 3 বার শান্তি বলা হলো তো, ওটা আগের দিন আমরা বলে দিয়েছি। যখন 3 বার শান্তি বলা হলো, আমাদের ত্রিতাপ বলা হয়, মানে 3 রকমের দুঃখ আমাদের কাছে আসতে পারে। একটা হচ্ছে দুঃখটা যেটা আমাদের ভিতরে থাকে, আধ্যাত্মিক দুঃখ বলা হয়, আত্মীয় মানে আমাদের মধ্যে থাকে, ওই দুঃখটা আমাদের কন্ট্রোল আছে, আমরা ঠিক করতে পারি। আর দ্বিতীয় দুঃখ হচ্ছে ওইটাকে তাপ বলা হয়, কখন তাপ বলা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে আধি ভৌতিক দুঃখটা, অন্যদের কাছ থেকে আসছে, কেউ আমি পড়াশোনা করছি, কেউ জোরে জোরে ওখানে মাইক চালিয়ে দিল, ওটা আদি ভৌতিক দুঃখ, আমাদের কন্ট্রোলটা খুব কম থাকতে পারে, কিন্তু কম কন্ট্রোল থাকে। আর একটা হচ্ছে আদি দৈবিক, যেমন হচ্ছে ন্যাচারাল ক্যালামিটি হলো, সুনামি এলো, সাইক্লোন এলো, ওটার প্রতি আমাদের কোনো কন্ট্রোল নেই। এই তিনটেই যেন আমাদের, এই জন্য 3 বার করে শান্তি বলা হচ্ছে, মানে 3টে যে তাপ আছে, এই 3টে তাপ থেকে আমাদের যেন উপশম, একটা শান্তি পাঠের মধ্যে পড়া হয়, যেটা মেয়ের মন্ত্রের মধ্যে নেই, কিন্তু শান্তি পাঠের মধ্যে আছে। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে, ধন্যবাদ। ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। মহারাজ, আজকে এই 3টে মন্ত্রের মধ্যে যেমন আপনি পুত্র আর পুত্রীর মানেটা বললেন, ওটাতে মানে আমাদের আরো মানে সন্তানদের আরো আইডিয়া ক্লিয়ার হলো যে বাবা মার প্রতি আমাদের কিরকম কর্তব্য হওয়া উচিত বা কিরকম মাইন্ডসেট থাকা উচিত। অবশ্যই, এটাই তো আমাদের বৈদিক লাইফস্টাইল করলেই এই জিনিসগুলো অটোমেটিক্যালি আমাদের চলে আসে। কারণ আমাদের যে প্রত্যেকটা সংস্কৃত, এই সংস্কৃত যে ভাষা, প্রত্যেক ভাষার প্রত্যেকটা শব্দের একটা মানে আছে। আমাদের তো জাতা করে একটা নাম মানেটাই দেয়। জানতাম না, পুত্র বা পুত্রী অ্যাকচুয়াল মানে। ঠিক আছে, পরে আরো অনেক কিছু আমরা ডিসকাস করব, এটা করে তখন আমরা দেখবো আসল তত্ত্ব। আস্তে আস্তে আরো 2-3 ক্লাস লাগবে, বললাম তো। প্রথম বললি, দ্বিতীয় বললির 17 নম্বর মন্ত্র পর্যন্ত আমরা এইসব কাহিনী দিয়ে চলবে। তার মধ্যে এই যে অনেক কিছু ভ্যালু সিস্টেম বলা হবে,
তার মধ্যে গুরু কোয়ালিফিকেশনটা কি, শিষ্যের কোয়ালিফিকেশনটা কি, সবকিছু বলা হবে। ঠিক আছে, জয় ঠাকুর। থ্যাংক ইউ ম্যাম। জয় ঠাকুর। প্রণাম। শুভরাত্রি সবাইকে, ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি, সবাই ভালো থেকো। শুভরাত্রি। হরি ওম।